সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছে। যদিও একটু শীত বেশি পড়তেছে সব জায়গায়, আমার অবশ্য শীত টিত খুব একটা লাগে না, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। তো সবার কি অবস্থা একটু জানাই। কে কে আসি একটু দেখি। আমার কমেন্ট অনেক লেট আসতেছে, আসেই না, আমার এখানে একটা কমেন্টও শো করতেছে না। আচ্ছা, আমাদের সাথে মাশরাফি ভাই আছে, মারুফ ভাই আছে, আমানা নওরিন আছে, সিয়াম ভাই আছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যে যেখান থেকে আসি আমরা একটু লাইভটা শেয়ার করে দিই। আজকে আমাদের যে সাবজেক্ট ম্যারাথন এমসিকিউ চ্যালেঞ্জের যে আমরা একটা সিরিজ শুরু করছিলাম, সেইটা লাস্ট ক্লাস আজকে, ঠিক আছে? একদম শেষ ক্লাস। সো সবাই একটু শেয়ার করে দিই আজকে আমাদের এই শেষ ক্লাসটা, তারপরে আমরা ক্লাসটা শুরু করব অ্যান্ড খুব দ্রুতই শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা আমাকে একটু একজন জানাইলে ভালো হয়, আমি বুঝতেছি না আসলে। সাউন্ড ভিডিও, আচ্ছা আমাদের সাথে শুভ আছে। শুভ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, বাট নেট একটু স্লো মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তো সবাই একটু আমরা লাইভটা শেয়ার করে দিই, আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভটা শুরু করে দিব, ঠিক আছে? আমরা একদম কিছুক্ষণের মধ্যেই লাইভটা শুরু করে দিব। জি ভাই, সব ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর একটু ওয়েট করি, আমরা সবাই জয়েন হয়ে নিক। আচ্ছা, মারুফ ভাই বলছে অল ক্লিয়ার, ওকে সব ক্লিয়ার। আমানা নরিম বলছে সব ক্লিয়ার। আচ্ছা কই আর পোলা পয়েন্ট কই? তোমরা একটু শেয়ার করে দাও তো, তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে একটু শেয়ার করে দাও। আমরা শেয়ার শুরু করবো, এখনই শুরু করব। আমরা এখনই শুরু করে দিব। কমেন্ট 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 কমেন্ট। ওকে, তো শুরু করতে যাচ্ছি। শেয়ারিং ইজ কেয়ারিং, আচ্ছা এই যে হ্যাঁ, কেমিস্ট্রিলা পেজ থেকে কমেন্ট করে দিছে শেয়ারিং ইজ কেয়ারিং, ঠিক আছে? সো সবাই একটু শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও একটু কি শিখতে পারে। ওকে, আজকে আমরা দেখবা অনেক ম্যাথের অনেক রকমের শর্টকাট শিখবো, অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ম্যাথ করবো, দেখবা খুব ভালো লাগবে। আজকে ম্যাথ করতে খুব ভালো লাগবে। আর ওই যে মেইন যে জিনিসটা, আজকেও তোমাদের সাথে আমার একটা কম্পিটিশন হবে, দেখবো যে তোমরা বেশি ম্যাথ পারো না আমি বেশি ম্যাথ পারি, ঠিক আছে? সো তোমাদের সাথে আমার কম্পিটিশন থাকতেছে। সো সবাই সবাই জয়েন করে দাও, আমরা হচ্ছে শুরু করি, ঠিক আছে? আমরা শুরু করি। ওয়েলকাম টু আওয়ার নিউ লাইভ সাবজেক্ট ওয়াইজ ম্যাথন এমসিকিউ চ্যালেঞ্জ লাস্ট ক্লাস। হ্যাঁ, সবাইকে আজকে লাস্ট ক্লাসে ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তো দেখো আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আজকে আমরা ম্যাথের সেকেন্ড পেপার করব, ঠিক আছে? তো ম্যাথের সেকেন্ড পেপারে চলো শুরু করি। আমাদের ফার্স্টে কী কোশ্চিন দেওয়া আছে? ফার্স্টে দেখো আমাদের জটিল সংখ্যা থেকে একটা কোশ্চিন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? জটিল সংখ্যা থেকে একটা কোশ্চিন দিয়ে দেওয়া আছে। তো এখানে কি বলছে, অনেকে আবার ইংলিশ ইংলিশ কোশ্চিন থেকে একটু ভয় পাও না, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশ কোশ্চিন দিয়ে ভয় পাও না। এখানে তোমাকে দেখো আই স্কোয়ার সমান ওয়ান দেওয়া আছে, আমরা তো জানি আই স্কোয়ার সমান ওয়ান জটিল সংখ্যার ক্ষেত্রে। তো দ্য ভ্যালু অফ এটা, এটার মান কত সেটা আসলে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এটা আসলে মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি এখান থেকে একটু আসি, এখানে আসলে কি দেওয়া আছে, টু মাইনাস থ্রি আই, একটু পেনটা মোটা করে দিই, ডিভাইডেড বাই টু আই। ওকে, এইটা আমাদের এখানে দেওয়া আছে। তো এটাকে আমরা কিভাবে আলাদাভাবে লিখতে পারি, টু ডিভাইডেড বাই টু আই মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। দেখো থ্রি আই আছে আর টু আই আছে, আই আমার কেটে গেছে। সো এখান থেকে আবার টু টু কেটে গেছে, তার মানে ওয়ান ডিভাইডেড বাই আই মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। তো এখানে আমরা কি করতে পারি, দেখো যখন আমার এরকম লব বা হর আকারে আসবে, হরে যদি শুধু আই চলে যায় তখন আমরা কি করব, লব ও হরকে উভয়কে আই দ্বারা গুণ করে দিব। আচ্ছা, আর রেদন আমি শিশু বলছে আন্ডারটেকার ম্যাথ বস। আচ্ছা ঠিক আছে, আন্ডারটেকার বানিয়ে দিছে আমরা, যাই হোক। আচ্ছা দেখো, তো এখানে আমরা কি করবো, আই দিয়ে লব ও হরকে গুণ করে দিই, তাহলে উপরে আমার আই আসে, নিচে আমার আই স্কোয়ার আসতেছে। সো আই স্কোয়ার মানে হচ্ছে আবার তোমার মাইনাস ওয়ান, এটা আমরা তো জানি। সো এখানে আমার কি মাইনাস আই মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, ঠিক আছে? আমার এরকম আসে। তো এইখানে আমরা যদি একটু সাজায় লিখি, আমাদের অপশনের সাথে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস আই, ঠিক আছে? এই যে এরকম আসে। আমাদের ভ্যালু কোনটা? আমাদের ভ্যালু এই যে সি নম্বরটা। বুঝছি পোলাপান? বুঝছি কি না? ভাই আপনি তো বস, আপনার সাথে কি আমরা পারবো? অবশ্যই পারবা।
তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা বসের উপরে বস হয়ে গেছো, ঠিক আছে? ওই যে বলে না বাপের উপর বাপ থাকে, বিষয়টা ওরকম আর কি, বুঝছো? কেউ কিন্তু কারো থেকে কম যায় না, মেন জিনিসটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, বুঝছো? ওকে ওকে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে যাই আজকে খুব মজা মজা মাত করবো। দেখো এটার আর্গুমেন্ট কত, এটা তো পোলাপান সবাই পারা উচিত, ঠিক আছে? এইটার সাথে কিন্তু মিল আছে, আমাদের সরলরেখার কনসেপ্ট মিল আছে, ঠিক আছে? সো যারা সরলরেখা করে আসছে তারা এটা অবশ্যই অবশ্যই পারবে, একদম 80% সেম, 20% ভিন্ন আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্টে যদি আমরা একটু চেক করি এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, ঠিক আছে? একদম সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। তো এই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট কী ছিল, যে আর্গুমেন্ট হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই কত, ওয়াই হচ্ছে 1 -1, ঠিক আছে? মানে এখানে তো আসলে 1 পজিটিভ 1 বসবে, কারণ মডুলাস সাইন দিতেছি, মানে পাই মাইনাস করে দিয়েছি, তাহলে পাই মাইনাস পাই বাই 4, তার মানে কত 3 পাই বাই 4। ওকে, দেখো একদম সিম্পল সিম্পল ম্যাথ। কই আছে, এই যে বি নম্বরটা, বুঝছি বলাবেন? আমার কমেন্ট উড়ে গেছে। ওকে আচ্ছা, রাকিবুর রহমান অ্যান্সার দিছে বি, এই তো গুড। লেট করে ফেললাম না রাকিবুর, সমস্যা নেই, মাত্র দুইটা, দ্বিতীয় ম্যাথ করতেছি, ঠিক আছে? লেট করো নাই, সাথে থাকো, ইনশাল্লাহ দেখবা আজকে আমরা অনেক ম্যাথ করি। ইয়ামিন আলী চলে আসছে, ইয়ামিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে কিন্তু অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আজকেও কিন্তু ভাইয়ের সাথে কম্পিটিশন থাকবে। সো দেখি কে কত ফার্স্ট অ্যান্সার দিতে পারে। আমি আগে অ্যান্সার দিই না, তোমরা আগে অ্যান্সার দাও, হ্যাঁ? তোমরা তো সব জোস জোস পোলাপান, সেই পারে। ওকে, সো হ্যাঁ, মোটামুটি অনেকে জয়েন হয়ে গেছে। আমরা এখন তারপরে ম্যাথটাতে যাই, দেখি কে পারে। দ্য ভ্যালু অফ রুট আই, ঠিক আছে? রুট আই, আয়ের বর্গমূল কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে করব, পোলাপান শুরু করো। এটা কিভাবে করব শুরু করো, দেখি অনেকে অ্যান্সার দিয়ে দিবে এর মধ্যে দেখা যাচ্ছে। আমি একটু 1 মিনিট ওয়েট করি, ঠিক আছে? 1 মিনিট ওয়েট করি, 1 মিনিটও না, 45 সেকেন্ড ওয়েট করি, দেখি কে অ্যান্সার দেয়। এটা হচ্ছে আমি করব না। বাবরি চুল তার চুলের বাহার, ভাই কি এই পেজে কি আছে আমি জানি না, যাই হোক কমেন্ট করছে বেশ উল্টাপাল্টা, ঠিক আছে? আচ্ছা দেখি কে পারে। অনেকেই আছে, অনেকেই দেখতেছে, আমি দেখতেছি অনেকেই দেখতেছে। কমেন্ট দেখা যাচ্ছে না খুব একটা, বাট অনেকে আমি দেখতেছি যে অনেকে দেখতেছে। তো দেখি কে পারে, কে পারে, কে পারে। মাশরাফি ভাই কই আজকে? মাশরাফি তো বেশ সুন্দর সুন্দর অ্যান্সার করে দেয়। মাশরাফি ভাই আজকে দেখি অ্যান্সার করতে পারে কি না, ঠিক আছে? মাশরাফি ভাই কই? আচ্ছা কেউ কমেন্ট করে নাই, তাহলে কি পোলাপান পারলো না? ইংলিশ দেখে কি ডরাইছে? ইংলিশ দেখে মনে হয় ডরাইছে। এই পোলাপান, এটা কি আয়ের কি করতে হবে, বর্গমূল বের করতে হবে, ঠিক আছে? আয়ের বর্গমূল বের করতে হবে। আমরা কি করতাম, একদম বেসিক নিয়ম শিখাবো, একদম বেসিকে। সো এটারও শর্টকাট আছে, শর্টকাট যাবো না, কারণ পোলাপান এটা হচ্ছে বেশিরভাগ বেসিকে করেই মজা পাই। সো √2 করছি এখানে, 1/√2 করছি, √2 দিয়ে ভাগ করছি, তার মানে এখানে একটা √2 গুণ করে দিছি, তার মানে কি আসছে, এরকম আসছে, তাই না? তাহলে তারপরে কি আসবে, ভিতরে আমরা একটা 1 আনলাম আর একটা -1 আনলাম, ঠিক আছে? তাহলে 1 কেটে কিনা আমার √2, এখানে √2i থাকে। সো এখান থেকে আবার কি আসে, এখান থেকে আমরা 1 2 × 1 × i এইভাবে লিখি না, প্লাস কি i²। তাহলে এটা আসলে কি আসতেছে, 1 + i এর হোল স্কোয়ার, তাই তো? এটা আসলে কি আসতেছে, √1 + i তার হোল স্কোয়ার, তার মানে কি ±1/√2 1 + i। ওকে, 1/√2, সামনে একটা প্লাস মাইনাস আছে, 1 + i, সি নম্বরটা। রাকিবুর হ্যাঁ অ্যান্সার দিয়ে দিয়েছে সি, ইয়ামিন অ্যান্সার দিয়ে দিয়েছে সি। আচ্ছা আমার কি কমেন্ট লেটে আসতেছে? সিয়াম ভাই একটু জানাবেন তো আসলে কমেন্ট লেটে আসতেছে কিনা, আমি বুঝতেছি না। ওকে, সো নেক্সট এটার বর্গমূল কত হবে দেখি। এইবার কি অ্যান্সার দিতে পারে, যে অ্যান্সার দিবে সে বস, ঠিক আছে? আর যে অ্যান্সার দিবে সে বস, আর অবশ্যই সে অ্যান্সার দেওয়ার পর আমি তার কাছে প্রসেসটা জিজ্ঞেস করবো যে কী প্রসেসে এটা করছো, ঠিক আছে? তো দেখি এটা কি অ্যান্সার দিতে পারে। হু ইজ নেক্সট বস, হ্যাঁ হু ইজ নেক্সট বস, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ঠিক আছে? তোমাকেই খুঁজছে বাংলাদেশ। লেটস সি। হ্যাঁ সিয়াম ভাই চলে আসছে, সিয়াম ভাই পুরো আগুন নিয়ে চলে আসছে আজকে। তোমাদের সিয়াম ভাইয়ের মন খুব ভালো, বুঝছো? আজকে জাস্ট ছোট্ট গল্প বলি, সিয়াম ভাই আজকে একদম মনে করো উইভিং টু ভাইবা, ভার্সিটিতে ভাইবা কুপাই দিয়ে চলে আসছে। সো ভাই আজকে সেই ফুরফুরা মেজাজে আছে। আচ্ছা অ্যান্সার দিয়ে দিচ্ছে বি, 3BB।
অ্যান্সার দিয়ে দিছে বি, ঠিক আছে, অ্যান্সার দিয়ে দিছে বি। আচ্ছা রাকিবুর রহমান কেমনে করছো? কোপ, সিয়াম ভাই কোপ, মাশরাফি ভাই কই আপনি? মাশরাফি ভাই, আসলে মাশরাফি ভাই কই? মাশরাফি ভাই মনে হয় ফার্ম গেটের জামে আজকে আটকে গেছে, আমি শিওর, নাহলে ফার্ম গেট থেকে মাশরাফি ভাইয়ের প্যাকেট করে নিয়ে চলে গেছে, ঠিক আছে। মাশরাফি ভাইরে ফার্ম গেটে কেউ প্যাকেট করে নিয়ে চলে গেছে। আচ্ছা দেখো, সো এইটা তোমরা যদি একদম বেসিক নিয়মে করতে যাও তোমাদের কি হবে, একটু টাইম বেশি লেগে যেতে পারে। সো এই ক্ষেত্রে তোমাদের শর্ট ট্রিক্সটা হচ্ছে ভাইয়া, তোমরা অপশনগুলোকে বর্গ করে দাও, অপশনগুলোকে বর্গ করে দাও, যেটা বর্গ করার পর তোমার এইটা কোশ্চেনের সাথে মিলে যাবে, সেইটাই হচ্ছে কি এর বর্গমূল আসবে, বুঝছো? তো রাকিবুর, ইয়ামিন সবাই বি অ্যান্সার দিছে, তারপরে কি আর কেউ কি অ্যান্সার দিছে? না, দেয় নাই। সো এইটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা যদি এখানে স্কোয়ার করি তাহলে কি আসছে, 1 মাইনাস 6i প্লাস 9i স্কোয়ার। সো 1 মাইনাস 6i মাইনাস 9, তার মানে মাইনাস 8 মাইনাস 6i। তো 6i মানে হচ্ছে 6 রুট মাইনাস 1, এইখানে এরকম থাকতেছে। সো আমাদের বি নম্বরের অ্যান্সারটাই কারেক্ট হচ্ছে। ওকে, বি নম্বর অ্যান্সারটা কারেক্ট হচ্ছে। ওকে, তারপরে দেখো এখানে আছে, এটা হচ্ছে একটা সিরিজ টাইপের আর কি। এখানে দেখো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 25 পর্যন্ত গেছে। এটার ভ্যালু কত সেইটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, এটার ভ্যালু কত সেইটা আমাদেরকে বের করতে হবে। এখন আমি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিচ্ছি ভাইয়া, একটা হিন্টস দিয়ে দিচ্ছি, যে ধরো আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি প্লাস আই টু দি পাওয়ার সি প্লাস আই টু দি পাওয়ার ডি ইকুয়ালস টু, মানে খেয়াল করো ফার্স্ট, এরকম খেয়াল করো, এরকম চারটা পরপর যদি সিরিয়ালি যাইতে থাকে, তুমি এখানে খেয়াল করো 1 2 3 4, প্রথম তিনটা দেখে বুঝে গেছো যে সিরিয়ালি যাইতেছে। তো এরকম যদি চারটা সিরিয়াল যাইতে থাকে সেটার ভ্যালু হচ্ছে 0 হয়। তো এ বি সি ডি এর ভ্যালুটা অবশ্যই কি পূর্ণ সংখ্যা থাকবে, বুঝছো? পূর্ণ সংখ্যা থাকবে আর ঋণাত্মক সংখ্যা থাকবে না। তো এইটা হচ্ছে আমার হিন্টস। এখন দেখো তোমরা করো দেখি। ইয়ামিন অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছে এ, রাকিবুর অ্যান্সার, আরে পোলাপাইন তো সেই পারে, পোলাপাইন তো সেই পারে, পোলাপাইন তো সেই পারা পারে রে ভাই। আচ্ছা তাহলে কি হচ্ছে, আমরা এখানে দেখতেছি, আমরা কি করি, আমরা ধরো এই আই স্কোয়ার থেকে আই টু দি পাওয়ার 25 পর্যন্ত যদি যায়, এখানে 24টা থাকে, ঠিক আছে, 24টা, মানে টোটাল পদ হচ্ছে 24টা। তো 24টা তুমি চারটা 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 করে নাও, চারটা করে নিলে এরকম দেখবা যে আমার কি আসতেছে, এরকম হচ্ছে একটা সিরিয়ালে আসতেছে। সো এগুলো 0 হয়ে যাচ্ছে, তখন শুধু আমার কি আই থেকে যাচ্ছে, আমার অ্যান্সার আই। ওকে, আচ্ছা এই যে জুনায়েদ সিদ্দিকী চলে আসছে, জুনায়েদ সিদ্দিকী চলে আসছে, আমার কমেন্ট উড়ে গেছে। আহাব চলে আসছে, আহাব দিছে অ্যান্সার 1, হ্যাঁ আচ্ছা। ওকে, তারপরে যাই দেখি এটার অ্যান্সার কে পারে। আই টু দি পাওয়ার 4n প্লাস 3 কে পারে দেখি, আহাব না জুনায়েদ না ইয়ামিন না রাকিবুর, আর কে কে আছে? আচ্ছা এখানে সিয়াম ভাই বলছে রাকিবুর উইনার, আচ্ছা উইনার। আহাব বলছে বালানি সব, সুনামগঞ্জের ভাষা আহাব শিখাই ছাড়বে সবাই রে, হ্যাঁ। ওকে ভাই, ব্যাডমিন্টন খেলার টাইমে পোলা মানে ক্লাস নেন ভাই। ব্যাডমিন্টন, সিয়াম ভাই আপনার কি ব্যাডমিন্টন খেলার টাইম আছে? আগে আপনি এইটা আমারে জানান। আপনার যদি ব্যাডমিন্টন খেলার টাইম থাকে তাহলে অবশ্যই ব্যাডমিন্টন খেলা হবে, কোনো সমস্যা নেই তো। ওকে, সি -1, সি বলছে, রাকিবুর বলছে সি -1 বলছে, মানে এই আবার রাকিবুর ডিসিশন চেঞ্জ করে দিল কেন? না 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 না, হবে না হবে না। আচ্ছা ইয়ামিন বলছে সি, ইয়ামিন বলছে সি, রাকিবুর বলছে বি, আবার রাকিবুর বলছে বি -i। কে জিতবে দেখি, কে জিতবে? আবার ইয়ামিন বলছে বি, ঠিক আছে। মাশরাফি ভাই চলে আসছে, মাশরাফি ভাই বলছে -i, মাশরাফি ভাই বলছে -i। নাই ভাই, বি হবে, বি হবে, বি হবে না, দেখি কি হয়, দেখি কি হয়। কি আছে, আই টু দি পাওয়ার 4n প্লাস 3 সূচকীয় লগারিদম, বাচ্চাকালে পড়ছিলাম আমরা 9 10-এ, মনে আছে কি না? যদি পাওয়ার এরকম যোগ থাকে এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে আই টু দি পাওয়ার 4n, 4টাকে রাখো, এনটাকে বাইরে রাখো, আর আই কিউব মানে কি -i রেখে দাও। তাহলে আই টু দি পাওয়ার 4 মানে কি, আই স্কোয়ার করলে -1, তাকে আবার স্কোয়ার করলে 1। এখন তাহলে এখানে থাকতেছে আলটিমেটলি 1 টু দি পাওয়ার n, অ্যান্ড 1কে তুমি যত ইচ্ছা তত পাওয়ার বসাও, n যত ইচ্ছা বসাও। তাহলে এখানে আমার 1 ইন্টু -i, তার মানে আমার আলটিমেটলি কি থাকে, -i, ঠিক আছে। আলটিমেটলি কি থাকতেছে, -i। ও আচ্ছা, সি হচ্ছে -1 ছিল, আচ্ছা ঠিক আছে। ঠান্ডায় সব গন, শুভ বলছে ডি, নান অফ দিস। কেমনে ভাই শুভ,
শুভ ডি হয় কেমনে? নো ডি কে ভাইয়া? আইডির নামটা তো সেই নো ডি। ডি কার নাম ছিল? ডি সম্ভবত এই যে অগি অ্যান্ড দ্য ককরোচে 3টা ককরোচ থাকতো না, ওর একটা নাম ছিল ডি সম্ভবত, এরকম দেখতাম ছোটোবেলায়। আচ্ছা, ওকে ওকে ওকে, নেক্সট। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আচ্ছা এর আবার হোল স্কোয়ার আছে, হ্যাঁ, এর মান কত? ওকে, এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, নোডি ওয়েলকাম টু আওয়ার সিডাব্লিউ ফ্যামিলি। হ্যাঁ, আমি একে কোনো দিনের আগে দেখি নাই, মানে কোনো লাইভ ক্লাসে আমি একে দেখি নাই। ভাইয়া তোমাকে স্বাগতম সিডাব্লিউ ফ্যামিলিতে, তোমাকে আজকে প্রথমবার আমরা দেখতেছি। ভাই ভুলে চাপ লাগছে। আচ্ছা ঠিক আছে। এই কার এলাকায় ঠান্ডা কীরকম? পোলাপান কার এলাকায় ঠান্ডা কীরকম? আমার তো খুব একটা শীত লাগে না। আচ্ছা দেখো, এখানে বলছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা। এখন জানো তো যে এককের যে ঘনমূলগুলো আছে এইটার সমষ্টি কত? 0। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 0, তাই না ভাইয়া? এরকম তো হয়। তাহলে এখানে আছে কি দেখো, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আমি 1 আর ওমেগা স্কোয়ারকে রাখলে ওই পাশে কী হবে? মাইনাস ওমেগা হবে, তাহলে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা। ওকে, তারপরে প্লাস এখানে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস 2 ওমেগা স্কোয়ার। আই থিঙ্ক কোশ্চিনটাতে ভুল আছে, এখানে সম্ভবত একটা স্কোয়ার হবে। আচ্ছা দেখি, দাঁড়াও, তাহলে এখানে একটা স্কোয়ার থাকতেছে, তাহলে এখানে মাইনাস 2 ওমেগা, আর এখানে আসতেছে 4 ওমেগা টু দি পাওয়ার 4। হ্যাঁ, এখানে একটা স্কোয়ার হবে, বুঝছো? এখানে একটা স্কোয়ার হবে। কোশ্চিনে আমাদের একটু ভুল আছে, সবাই একটু ঠিক করে নিও। আসেন দেখা যান, ব্যাকগ্রাউন্ডটা সলিড হইলে ভালো হইতো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা সলিড হইলে তখন আরও দেখতে পারতো না, বুঝছো? মানে একদম রিফ্লেক্ট করতো, মানে এই রুমে কি কি আছে সব তুমি দেখবে বোর্ডে, মানে লেখা দেখা যাবে না, বাট বোর্ডে সব দেখা যাবে যে অপোজিট সাইডে কি আছে, বুঝছো? এই কারণে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম জ্যাকার্ড ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে, জ্যাকার্ড ডিজাইন বলে, বুঝছো? আর তোমরা হয়তো বা জ্যাকার্ড ডিজাইন বুঝবে না। আচ্ছা যাই হোক, আচ্ছা একটু কমেন্ট করে দেখি কেমন লাগে। আচ্ছা, আমার ম্যাথ বস পেজ থেকে চলে আসছে, কে জানি, এই কে আছে ভাই? একটু কমেন্ট করে দেখি। উইভিং পাস, হ্যাঁ ভাইয়া, ভিক্টোরিয়া সাইন উইভিং পাস। আচ্ছা, কোশ্চিনে ভুল, হ্যাঁ রাকিবুর বলছে কোশ্চিনে ভুল। কোশ্চিন আমি ভাই আসি কোচিং সেন্টারের আবাসস্থল ফার্মগেটে। এই আমি বললাম না মাস্টারবি ভাই শিওর ফার্মগেটে আটকে আছে, কবে দেখবা মাস্টারবি ভাইয়ের ফার্মগেটে প্যাকেট করে ফেলাইছে, বুঝছো? তোমার মাস্টারবি ভাই এমনি রিস্কে থাকে। যাই হোক, একটু ড্যান্স দেন ভাই, আসেন আমরা একসাথে ড্যান্স দিই। একা কেন ড্যান্স দিব, সবাই মিলে ড্যান্স দিই। তাহলে এটা কত আসছে? 4 ওমেগা স্কোয়ার, আর 4 ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা কি লিখতে পারি? 4 ওমেগা। তাহলে 4 কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, -4 আমাদের অ্যান্সার থাকতেছে, বুঝছো? অ্যান্সার -4, অ্যান্সার -4। এই ডি দিল কে? এই শুভ, এ কি? অফলাইনে আসবেন কবে সাহেব ভাই? এই তো অফলাইনে খুব শীঘ্রই সিডাব্লিউ পুরো টিম চলে আসতেছে। সো যারা ঢাকার মধ্যে আসি প্রথম সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ, খুব দ্রুত অফলাইনে দেখা হয়ে যাচ্ছে। এই যে তোমার মাস্টারভাই ফার্ম গেটে আছে, সো অফলাইনে ফার্ম গেটেই দেখা হবে। শুভ এখন অ্যান্সার দিছে ডি। ওকে 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 ওকে। আচ্ছা দেখো, এখন আমরা বহুপদীতে চলে গেছি। এখানে কি বলছে? এত সমীকরণের মূলগুলো হলো, এই কিভাবে বের করব? এত সমীকরণের মূলগুলো কিভাবে বের করব? আচ্ছা, আমরা বাচ্চাকালে ওই যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন শিখছিলাম, মনে আছে? কার কার মনে আছে? আমরা এরকম সমীকরণ থেকে এক্স এর ভ্যালু বের করতাম কিভাবে? এক্স ইজ ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মনে আছে নাকি পোলাপান? এটা কি কার কার মনে আছে? এইটা জাস্ট এটা ইউজ করব, এইটা ইউজ করে এখান থেকে দেখো তো জানো কোনটা অ্যান্সার হবে? তাহমিনা ইয়াসমিন রূপা, ওয়েলকাম। সম্ভবত তোমাকে আজকে প্রথমবার দেখতেছি আমরা লাইভে। দেখো এটার অ্যান্সার কি বলছো? তুমি বলছো এ নম্বরটা, ঠিক আছে? আচ্ছা দেখি পোলাপান কমেন্ট করতেছে তো, সবার নাম লিখি, আজকের নাম লিখি। এখানে রূপা বলছে এ, আর কে কে আছে দেখি। এই পোলাপান কমেন্ট কর সব। মোহাম্মদ জুনায়েদ আরবি বলছে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। রাকিবুর বলছে ডি। রাকিবুর বলছে ডি।
রাকিবুর বলছে ডি। আচ্ছা, একাডেমিক লাইভ আপনার ক্লাস অনেক জোশ, মাশাল্লাহ, ধন্যবাদ ভাইয়া। একাডেমিক লাইভ কে আসলে আপনি? আমি ঠিক চিনতে পারি না আপনাকে। যাই হোক, ওয়েলকাম টু সিডাব্লিউ ফ্যামিলি। যারা আজকে আজকে অনেকে নতুন আসতেছে, আমার দেখে খুব ভালো লাগতেছে আর কি। আজকে অনেকেই নতুন আসতেছে। আচ্ছা দেখি কই আর কই, আর কই পোলাপান, আর কই দেখি অ্যান্সার 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 কই? দুজন অ্যান্সার দিছে, একজন দিছে এ আর একজন দিছে ডি। আহাপ অ্যান্সার দিছে অনার ডায়েট। এ তোর নাম কি লিখবো রে? অনার ডায়েট লিখবো না আহাপি লিখবো? জুনায়েদ দিছে সি। জুনায়েদ দিছে সি। জুনায়েদ দিছে সি। ওকে, আরবি দিছে ডি। আজকে তো বোর্ড ভরে যাবে দেখতেছি নাম লিখতে লিখতে। আরবি দিছে ডি। তারপরে আর কে কে দিছে দেখি। এই যে ডিও দিছে ডি, এই যে ডি, অগেন্ডা কক্রোচের ডি সম্ভবত। হ্যাঁ, তারপরে আর কে? অনার ডায়েট দিছিল হচ্ছে ডি। আচ্ছা, আহাফ, আহাফই লিখে দিলাম। অনার ডায়েটটা লিখতেছি না, নাকি পরিচয় ফাঁস করে দিলাম? এই পরিচয় কি ফাঁস করে দিলাম? ইয়ামিন অ্যান্সার দিছে ডি। আরে বহুত পোলাপান ডি অ্যান্সার দিয়ে দিছে। আরে সেই তো, তাহলে মনে হয় ডি বিপুল ভোটে জিতে যাবে। আর কেউ কি করছে? আচ্ছা, অনার ডায়েট ভালো। আচ্ছা যা, তোর পরিচয় বলতেছি না, যা ঠিক আছে। বলাই ভয় পেয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুভ অ্যান্সার দিছে ডি। শুভ অ্যান্সার দিছে ডি। রূপা বলছে ভাইয়া এ আগের অ্যান্সার ছিল। ও আচ্ছা আচ্ছা, তুমি আগের অ্যান্সারটা দিছিলা না? ঠিক আছে রূপা, ওকে ওকে, তাহলে এখন কি হবে সেটা দিয়ে দাও। এ যদি আগের অ্যান্সারটা দিছো, এখন কি হবে সেটা দিয়ে দাও। ওকে। ও আচ্ছা, নদী। ও আচ্ছা, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। আসলে মানে দেখো, তোমাদের আইডির নামটা আসলে এমনভাবে লেখা, মানে এটা আসলে এটা বোঝা বেশ কঠিন, বুঝছো? এক্সট্রিমলি সরি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করার দরকার নেই ভাই, এমনি অনেক আর কি ফাজলামি করে। ওকে, সো মাইন্ড করা যাবে না, মাইন্ড করলে কিন্তু লাইফে শাইন করতে পারবে না, সো বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা নদী, আচ্ছা নদী, ওকে। আসসালামু ভাই, আবার চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম আশরাফুল। আসছো যখন অ্যান্সার করে দিয়ে যাও ভাই, আসছো যখন অ্যান্সার করো। ডি ফর ডিলিশিয়াস। মাস্টার ভাই কি খাবার টাবার আনতেছেন ফার্মগেট থেকে? ফার্মগেটে তো অনেক স্ট্রিট ফুড টুট আছে। হ্যাঁ, ফার্মগেটে তো অনেক স্ট্রিট ফুড আছে। সাইবার স্পেশালিস্টরা ভয় পায় না ভাই। আসলে তোরে যে আমি আইডিতে অ্যাড দিছি, আমি নিজে রিস্কে থাকি কখন পোলাটা আমার আইডি টাইডি খেয়ে দেয় কিনা। আচ্ছা এ দেখো, সবাই দেখো, সবাই দেখো, এখানে আমি যদি বসাই, হ্যাঁ, এখান থেকে আমরা কি মূলগুলো বের করব, ঠিক আছে? আসলে মূল বের করব। মূলগুলো কি? মূল হচ্ছে একটা অজানা চলক, যেটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই, তাহলে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড আমাদের, মানে লেফট হ্যান্ড ইকুয়ালস টু রাইট হ্যান্ড হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো মূলগুলো হচ্ছে আমরা কীভাবে বের করতাম, যে এখান থেকে আমরা বের করি। সো এখান থেকে যদি বের করি, তাহলে আমাদের কি আসতেছে? এক্স ইজ ইকালস টু মাইনাস বি। মাইনাস বি কত? -10, তার মানে 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে 100 মাইনাস 4ac 4। এখানে আসতেছে 4 4 16, একবারে বের করে ফেলি। 4 4 16, 3 4 12, 136 ডিভাইডেড বাই কত? 2a মানে কত? এখানে 2 থাকতেছে, সো 10, এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস 36 থাকতেছে, 6 6 36, আর এখানে আই ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে আমার কি থাকতেছে? 5 প্লাস মাইনাস 3i। সো যারা ডিতে ভোট দিছে তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ওকে, ডিতে যারা ভোট দিছে তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তাহলে বিজয়ী সংখ্যা আমাদের বেশি, ঠিক আছে? রাকিবুর, আরবি, নদী। নদী, নদী, ও নদীর নামটা ঠিক করা হয়নি, ঠিক আছে? নদীর নামটা ঠিক করা হয়নি। নদী, আহাপ, ইয়ামিন। ওকে ওকে ওকে, নেক্সট 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 নেক্সট। এত সমীকরণের মূলগুলো কী প্রকৃতির? দেখি এইবার এটা কে পারে। এইটা যে পারবে সে শিওর বস। এইটা যে অ্যান্সার করতে পারবে সে শিওর বস। ভাই প্রতিদিন নাম ভুল পড়ে। আসলে আসলেই মানে ওই যে কি বলি আর কি। আচ্ছা যাই হোক, থাক, সাইবার স্পেসের ভয় পান। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। ভাই নিজেই মাইন্ড করে ফার্মগেটে দাঁড়িয়ে থাকা নিষেধ। আরে না ভাই, ভয় পায় না, উপযুক্ত প্রমাণ লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনার ডায়েট, ঠিক আছে, ঠিক আছে।
অনার ডায়েটে দিছে অ্যান্সার এ। এ অনারই লিখলাম, ডায়েট টাইট আর কিছু লিখতেছি না, অনার। ঠিক আছে, ইয়ামিন দিছে, তারপরে আর কে দিছে, রাকিবুর দিছে, রাকিবুর। আর কে দিছে, শুভ দিছে, শুভ দিছে এ। আর কেউ দিছে, আশা খাতুন, হ্যাঁ কেমিস্ট্রি আশা খাতুন হচ্ছে আনসার এ। আরে মাশরাফি ভাইও দিয়ে দিছে। ভাই আপনার নামটা কি লিখবো? ম্যাশ, ম্যাশ ভাই, তোমাদের পুকি ভাই। এ ফর অ্যাকশান, ঠিক আছে, এ ফর অ্যাকশান। আচ্ছা, রূপা দিছে, রূপা, রূপা এটা কি সে হিমু, হিমু রূপা নাকি? এ তো আবার হিমুকেও মেনশন দেওয়া হয়েছে, হিমুর কথা বলতে বলতে হিমু মেনশন দিয়ে দিছে। আচ্ছা ভাইয়ার নিক নেম রাকিব। আচ্ছা সমস্যা নেই রাকিব, সমস্যা নেই, মনে থাকবে এবার, মনে থাকবে। আচ্ছা, তো আমাদের ভোট বেশি পড়ে গেছে, এখন আমরা একটু দেখব, ঠিক আছে, আমরা একটু দেখব এটার যে পিথায়ক বা নিশ্চায়ক সেটা যদি বের করে আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মূলগুলো কোন প্রকৃতির হচ্ছে। ঠিক আছে, সো নিশ্চায়ক বা পিথায়ক আমরা ডি দ্বারা প্রকাশ করতাম। ডি সমান কি ছিল, বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এটা কই থেকে পাইছি ভাইয়া, এই যে রুটের মধ্যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac থাকতো না, এটাকে আমরা নিশ্চায়ক বা পিথায়ক বলতেছি। সো এইটার ভ্যালু দেখে আমাদেরকে বুঝতে হবে। তো এইটা হচ্ছে কিছু জিনিস একটু মুখস্থ করার আছে, যে যদি পিথায়ক তোমার 0 থেকে বড় হয় তাহলে কি হবে, যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে, যদি 0 সমান হয় তাহলে কি হবে, পূর্ণবর্গ হলে তাহলে কি হবে। এগুলো তোমরা একটু তোমাদের যে বই আছে বই থেকে একটু পড়ে নিবা, বুঝছো? এখানে বই থেকে একটু পড়ে নিবা। তো এখানে কি আসতেছে, চারা চারা, বি হচ্ছে কত 4, তাহলে এখানে 4 হচ্ছে আমার 16 মাইনাস 4ac, 4c, 3 4 12, 3 4 12, তার মানে এখানে থাকতেছে 4। ঠিক আছে, 4 কি এটা পূর্ণবর্গ না? তো পূর্ণবর্গ যখন থাকে তখন আমাদের কি হয়, বাস্তব ও মূলদ হয়। হ্যাঁ, বাস্তব ও মূলদ, তার মানে যারা এই অ্যান্সার দিছে সবাই কারেক্ট, যারা এই অ্যান্সার দিছে তারা সবাই কারেক্ট। আমি তো ফার্স্ট থেকে লাইভ দেখছি, শুধু কমেন্ট করি নাই। কেন কমেন্ট করো নাই? হ্যাঁ, আশা খাতুন কমেন্ট করে না, এ কি কমেন্ট করতে একটু ভাইয়ের তো খোঁজ নিতে পারো, ম্যাথের অ্যান্সার না দাও, একটু ভাইয়ের তো খোঁজ নিবা যে ভাই কী অবস্থা, কেমন আছেন, কি ইটিসি ইটিসি, এসব তো খোঁজ নেওয়া যায় নাকি? অর্ধেক উর্দুতে লিখলেও ভালো হতো। আচ্ছা তুই যে আচ্ছা এই যে অনার ডায়েট, হ্যাঁ তোর নাম আর বলবো না আজকে থেকে, যা। তুই যে এই যে আইডির নাম লিখছিস, হ্যাঁ এটা আসলে কোন কোন হরফে লিখছিস আমাকে একটু জানাস, হ্যাঁ ঠিক আছে? কোন হরফে লিখছিস আমাকে একটু জানাস, ইংলিশের মধ্যে এরকম কি একসব। আচ্ছা, এত সমীকরণের মূলদয় সমান হলে কোনটি সঠিক, এত সমীকরণের মূলদয় সমান হলে কোনটি সঠিক, এটা কিভাবে করব? দেখো এখানে আমার হচ্ছে 1/x আছে, সো আমরা পুরো ইকুয়েশনটাকে x দ্বারা গুণ করে দিই। পুরো ইকুয়েশনটাকে যদি আমরা x দ্বারা গুণ করে দিই তাহলে আমার আসছে 1 প্লাস ax মাইনাস bx স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন আমি যদি একটা মাইনাস কমন নিই বা মাইনাস দ্বারা গুণ করে দিই, -1 দ্বারা গুণ করি, তাহলে এখানে আসছে bx স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এইটার ক্ষেত্রেও আমার মূলদয় সমান হলে, ঠিক আছে, কোনটি সঠিক, এই ক্ষেত্রে আমার পৃথক বা নিশ্চায়ক সেটা কি হবে, সেটা d ইজ ইকালস টু 0। ঠিক আছে, d ইজ ইকালস টু 0, d কি, b স্কোয়ার, b মানে কি এখানে a স্কোয়ার মাইনাস 4ac, এখানে এটা b 4ac, 4 ইন্টু b ইন্টু a, তাহলে প্লাস 4b ইকুয়ালস টু 0। তাহলে আমার অ্যান্সার কত, a স্কোয়ার প্লাস 4b, a স্কোয়ার প্লাস 4b। কেউ কি অ্যান্সার দিছে? কেউ কি অ্যান্সার দিছে? এটা পড়ছে না, এটা কেউ অ্যান্সার দেয় নাই, দিছে কি? দেয় নাই। ওকে, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা নেক্সটে যাই। এই পোলাপান বুঝছো কি এটা, এটা কি বুঝছো কি না? ভাই সিরাজগঞ্জে অনেক ঠান্ডা পড়ছে। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আশা খাতুনের বাসা, তাহলে সিরাজগঞ্জ। ভাইয়া আমি নিউ, প্রত্যেক দিন আমার কমেন্ট উড়ে গেছে, কমেন্ট পড়তে পড়তে কমেন্ট উড়ে গেছে। আচ্ছা দিয়ে আমি একটু ল্যাপটপে দেখি এখানে কী বলছে ও। একে আমার ল্যাপটপে তো কমেন্ট নাই। আচ্ছা 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 আচ্ছা, ভাই আমি নিউ, প্রত্যেক দিন কখন ক্লাস শুরু করেন? আচ্ছা, তোমার সাইব ভাই ক্লাস মানে রাত 9টা, মনে রাখবা। সাইব ভাই মানে রাত 9টা, মানে অবশ্য প্রতিদিন থাকে না, যেদিন যেদিন থাকবে দেখবা যে আমি হচ্ছে সাধারণত রাত 9টায় ক্লাস নিই। তোমার ফায়াজ ভাই যদি ক্লাস থাকে, ফায়াজ ভাইয়ের ক্লাস থাকলে দেখবা হয় 6টা 7টা এই টাইপের দিকে। আর সিয়াম ভাই আর আমি যেদিন ক্লাস নিই সেদিন দেখবা আমরা রাত 9টায় সাধারণত নিই, বুঝছো?
তো রাত 9টা সন্ধ্যা 6টা একটু কেমিস্ট্রি পর্দায় চোখ রাখবা, দেখা যাক কার কি লাইভ থাকে প্রতিদিন। ওকে, আচ্ছা সুনামগঞ্জ আসলে তো শেষই, সুনামগঞ্জ আসলে শেষই। আচ্ছা ইয়ামিন অ্যান্সার দিছিল ডি, ঠিক আছে ইয়ামিন, গুড গুড গুড, ওটা শেষ, এখন আর অ্যান্সার নিব না কারো। এটা দেখি কি বলছে, কে এর কোন মানের জন্য এত এর একটি মূল অপরটি মূলের বিপরীতে 3 গুণের সমান হবে। কে এর কোন মানের জন্য, এই যে এখনও বলবেন। আচ্ছা আচ্ছা, কমেন্ট রিপিট আসতেছে, কমেন্ট রিপিট আসতেছে, ঠিক আছে ঠিক আছে, দেখি তো এটা কে পারে, দেখি কে এর কোন মানের জন্য এত এর একটি মূল অপর মূলের বিপরীতের 3 গুণ। খেয়াল করো এখানে জাস্ট আমাদের কিছু জিনিস আছে টুইস্ট, হ্যাঁ খুবই মজার জিনিস। দেখো একটা মূল, খেয়াল করো একটা মূল তুমি আলফা ধরো, অপর মূলের বিপরীতের 3 গুণ। খেয়াল করো অপর যে মূল আছে তার বিপরীতের 3 গুণ। তো একটা মূল আলফা, তাহলে অপর মূল কত, 1/আলফা, তার কত 3 গুণ। ঠিক আছে, তাহলে মূলদ্বয় কী কী হচ্ছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 3/আলফা, বুঝছো, একটা আলফা আর একটা 3/আলফা। ওকে, দেখি হিন্টস দিয়ে দিছি, এরপরে কেউ পারে কি না। ভাই দিছি অনেক আগে, হ্যাঁ কিন্তু আসছে অনেক লেটে, কি করব বল। কমেন্ট না করলে কি মানুষ কিপটা হয়ে আচ্ছা কমেন্ট না করলে মানুষ কিপটা হয়ে যায়, আচ্ছা ঠিক আছে হইতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে তোমার আমাদের ক্যান্সোলা পেজ থেকে কমেন্ট করছে, আজকে কিন্তু আমাদের যে সাবজেক্ট ম্যারাথন এমসিকিউ চ্যালেঞ্জ সিরিজটা ছিল সেটা লাস্ট ক্লাস, একদম শেষ ক্লাস, আজকে আমাদের এই সিরিজটা শেষ হচ্ছে। সো নেক্সট তোমরা কোন সিরিজ চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো, ইনস্ট্যান্ট জানাই দাও, আমরা খুব দ্রুত এটা নিয়ে বসবো এবং সেই সিরিজটা খুব দ্রুত আমাদের চালু হবে। যেমন আমি ফার্স্টে কিন্তু ত্রিকোণমিতির একটা সিরিজ চালু করছিলাম, ওইটা হচ্ছে আমরা 2 দিনে একটা ক্লাস করছিলাম, 2 দিনের ক্লাস ছিল আর কি। তারপরে আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একদম সাবজেক্ট ম্যারাথন এমসিকিউ চ্যালেঞ্জটা নিয়ে আসছি। এখানে আমরা কিন্তু কি যে সাবজেক্টটা ধরতেছি সেটার একদম A to Z শেষ করতেছি আর কি, হ্যাঁ ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে। ওকে, তো এইগুলো এই হচ্ছে মোটামুটি। তোমরা কমেন্ট করে জানাতে পারো যে ভাই তোমরা নেক্সট আসলে কী চাচ্ছ, কী কী লাইভ ক্লাস চাচ্ছ, সেটা একটু কমেন্ট করে জানালেই আমাদের ভালো হয় আর কি, আমরা সেইভাবে শুরু করব, সেইভাবে আমরা শুরু করব। আচ্ছা রূপা কোশ্চিন করছে কাকে, আচ্ছা দেখো কেউ পারে না এটা, বুঝছি উলাপাইন গেছে। দেখো দেখো দেখো, তো আমাদের 2টা মূল হচ্ছে এটা এটা, হ্যাঁ তো আমরা কি করব, আমরা মূল 2টা মূল 2টা কি করে এখানে গুণ করি, হ্যাঁ 3/আলফা ইকুয়ালস টু কত লিখতে পারি, যদি মূল 2টা গুণ করি তাহলে আমার হবে কি k/2, ঠিক আছে, এটা সমান কি লিখতে পারি k/2, আলফা আলফা কাটা, তাহলে k ইজিক্যালস টু 6, k ইজিক্যালস টু কত 6, এত সিম্পল, পোলাপান নাই। আচ্ছা ইয়ামিন কমেন্ট করছে ডি, গুড গুড, ইয়ামিন কমেন্ট করছে ডি। আর কেউ কই, আর কেউ কই, আর কেউ কই, আর কই পোলাপাইন, আচ্ছা অনার ডায়েট, হ্যাঁ ডি, ঠিক আছে বুঝছি, ঠিক আছে। ওকে, এত সমীকরণের মূলদ্বয় e⁴ এবং e⁴b হলে a+b, এইদিকে এইটা কে পারে ভাই, এইটা যে পারবে সে শিওর বস, সে আমার উপর, আমার বসের উপর বস, ঠিক আছে মানে আমার উপরে বস। ওকে আমি তো বস না, ঠিক আছে পোলাপাইনগুলো বস। ওকে দেখি এটা কে পারে, এটা কে পারে, কুইক 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 কুইক, এসআপ এসআপ এসআপ, পোলাপাইন এসআপ, এসআপ অ্যান্সার দাও, এসআপ অ্যান্সার দাও। কে যেন সেদিন বলছিল ভাই আমি এসআপ বলি, সে কই, কে যেন বলছিল ভাই আমি এসআপ বলি, কিন্তু আজকে সে নাই। অ্যান্সার প্লিজ ভাইয়া, রূপা এটা অ্যান্সার, অ্যান্সার তো আমি অবশ্যই করে দিব, কোনো সমস্যা নেই, একটু ট্রাই করো দেখো, জাস্ট একটু ট্রাই করো দেখো কি হয়, আমি অ্যান্সার দিয়ে দেবো কোনো সমস্যা নাই, আমি অ্যান্সার দিয়ে দেবো কোনো সমস্যা নাই, একটু ট্রাই করো দেখি কে কে পারে। এই আমিন, তারপরে কি অনার ডায়েট, আরও কে ছিল, রাকিব, তারপরে কে কে যেন ছিল, এরা তো ধুমায় কমেন্ট করতেছিল, কই গেল, কই সব কই। ওকে তাহলে এইটা হচ্ছে, দেখি পোলাপান কারা কারা করতেছে একটু দেখি, করতে থাক, কারা কারা করতেছে তারা একটু করতে থাক। আমি একটু আমাদের একটু বিজ্ঞাপনে আসি, ছোট্ট একটা বিজ্ঞাপন, সেটা হচ্ছে আমাদের যে CW ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ICT বস কোর্সে ভর্তি চলতেছে, বুঝছো ভর্তি চলতেছে। তো ফিজিক্স, ওয়েট 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 ওয়েট, দেখো তো ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ ম্যাথ ICT সব আমাদেরকে একটা অফার প্রাইস চলতেছে,
অফার প্রাইস হচ্ছে মানে সব মিলে 3500, বাট না, তোমরা অফার প্রাইস আজকে রাত 12টার মধ্যে তোমরা 3000 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে, একদম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি। ওকে, তো এই হলো মোটামুটি। আর তুমি যদি ইন্ডিভিজুয়ালি কোনোটা নিতে চাও, ইন্ডিভিজুয়ালি নিলে তুমি সাবজেক্ট ওয়াইজ ধরো ফিজিক্স নিবা, তাহলে তোমাকে 1300 করে দিতে হবে। হ্যাঁ, তুমি যদি ইন্ডিভিজুয়ালি নিতে চাও তাহলে তোমাকে 1300 করে দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি। আরেকটা জিনিস যে তাহলে আইসিটি কত দিব ভাইয়া, আইসিটি কত দিব? আইসিটি অনলি 600, অনলি 600। তোমার মাস্টারফি ভাইয়ের পান্তা খাওয়ার টাকা উঠতেছে না, ঠিক আছে, তোমাদের মাস্টারফি ভাইয়ের পান্তা খাওয়ার টাকা উঠতেছে না, বুঝছো, তোমাদের মাস্টারফি ভাই পান্তা খাওয়ার টাকা উঠতেছে না। সো দ্রুত কোর্সে এনরোল করে ফেলো আর তোমার মাস্টারফি ভাইকে পান্তা খাওয়ার ব্যবস্থা করে দাও। ওকে, আচ্ছা, ইয়ামিন অ্যান্সার দিয়ে দিছে সি। ইয়ামিন অ্যান্সার দিছে, ইয়ামিন সম্ভবত আগে অ্যান্সার দিছে না? হ্যাঁ, ইয়ামিন আগে অ্যান্সার দিছে, গুড। আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা, তো দেখি তাহলে এখানে হচ্ছে অনার্ডার আর ইয়ামিন কমেন্ট করছে, আমরা দেখি আসলে এটা কি অ্যান্সার হবে। সেটা হচ্ছে দেখো যে এত সমীকরণের মূলদয় ই টু দি পাওয়ার এ এবং ই টু দি পাওয়ার বি হলে এ প্লাস বি এর মান কত। তো দেখো এটা দুইটা মূল দিয়ে দিছে, আমরা দুইটা মূল যদি গুণ করি তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি যদি করি, দুইটা মূল গুণ করলে এখান থেকে আসলে আমরা কি লিখতে পারতেছি, এখান থেকে লিখতে পারছি 2, ঠিক আছে, এখান থেকে লিখতে পারতেছি 2। সো এই যে সূচকীয় লগারিদম আমরা 19-এ শিখে আসছি বাচ্চাকালে, এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু কত, 2, ঠিক আছে। এখন কি করতে হবে, আমার তো এ প্লাস বি এর মান চাইছে, তাই না, এ প্লাস বি এর মান চাইছে, তার মানে কি করতে হবে, আমাকে ইটাকে সরাইতে হবে। সো কীভাবে সরাবো, তুমি এলএন নিয়ে আসো, উভয় পাশে এলএন নিয়ে আসো, এলএন বা লন তোমরা যেটাই বলো না কেন, যে ভাষায় বলো না কেন, এলএন নিয়ে আসো। তাহলে উভয় পাশে আমি এলএন নিয়ে চলে আসছি। এলএন নিয়ে আসলে কি হয়, সুবিধা কি, আমার এর পাওয়ার যেটা থাকে ওটাকে আমরা কি করতে পারি, সামনে লিখতে পারি, তাই না। তাহলে আমার কি থাকতেছে, এ প্লাস বি ইকুয়ালস টু এলএন 2, ঠিক আছে। তাহলে এই এলএন ই কত, এলএন ই ইকুয়ালস টু এর ভ্যালু হচ্ছে 1, বুঝছি। তাহলে আমার অ্যান্সার কত, লন 2 এলএন 2, ঠিক আছে। তাহলে এই যে অনার্ডার ইয়ামিন হচ্ছে কারেক্ট অ্যান্সার দিছে। আচ্ছা রূপা বুঝতে পারছো, রূপা বলছিল অ্যান্সারকে দিয়ে দিতে ভাইয়া, এ দেখো তোমাকে বুঝাই দিছি, সবাইকে বুঝাই দিছি, হ্যাঁ সবাইকে বুঝাই দিছি। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে অবশ্য জানায় দিবা। নেক্সটে যাই, এত মূল বিশিষ্ট সমীকরণ কোনটি, এত মূল বিশিষ্ট সমীকরণ কোনটি। তো দেখো এটাকে কিভাবে করা যায়, যেহেতু বলছে কি এত মূল বিশিষ্ট, সো এটা যদি একটা সমীকরণের মূল হয় তার মানে কি এক্স ইজিক্যালস টু এইটা 1 প্লাস √2i, ঠিক আছে। 1টাকে তুমি এ পাশে নিয়ে চলে আসো, এক্স মাইনাস 1 ইকুয়ালস টু √2i, উভয় পাশে বর্গ করে দাও, কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 2i স্কোয়ার। 2i স্কোয়ার মানে কি -2, এই পাশে নিয়ে চলে আসলে -2 হয়ে যায় 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। অ্যান্সার কত আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। এ নম্বরটা অ্যান্সার, এ নম্বরটা কেউ কি করছে কমেন্ট? হ্যাঁ রূপা বলছে বুঝছে। ওকে পোলাপান, এটা বুঝলে নেক্সটে যাই, নেক্সটে যাই, একটু দ্রুত আগাই এখন, হ্যাঁ একটু দ্রুত আগাই। নেক্সট, ওটা বুঝলে কোনো কোশ্চিন থাকলে অবশ্যই জানাবা। ওকে দেখো এখানে কি বলছে, এত সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে এত 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 তিনটা গুণ করতে হবে, এর মান কত সেটা আমাদেরকে এখান থেকে বের করতে বলছে, ঠিক আছে, এখান থেকে বের করতে বলছে। তো দেখো আলফা বিটা গামা, সো আলফা প্লাস বিটা যেহেতু তিনটা মূল, আলফা বিটা গামা তিনটা যদি যোগ করি, যোগ করলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে আসলে ইকুয়েশনটা কি আছে, 2x³ মাইনাস 0 ইন্টু এক্স স্কোয়ার, আর আচ্ছা মাইনাস আর প্লাস একই কথা, মাইনাস 5x প্লাস 3, ইকুয়েশনটা আমার এরকম। সো তিনটা মূল যোগ করলে আমরা কি লিখতে পারতেছি, এখান থেকে আসতো, তো এখানে 0/2, তার মানে হচ্ছে এখান থেকে 0 আসে। সো এখান থেকে তুমি আলফা বিটাকে রাখলে আলফা বিটা ইকুয়ালস টু মাইনাস গামা, বিটা গামাকে রাখলে মাইনাস আলফা, আলফা গামা রাখলে আলফা গামা ইকুয়ালস টু মাইনাস বিটা, আমরা এইভাবে লিখতে পারি। তো এই সেই ভ্যালুগুলো আমরা কি করব, এইখানে বসাই দিব। সো বিটা প্লাস গামা সমান আমরা কি লিখতে পারতেছি, মাইনাস আলফা, গামা প্লাস আলফাকে আমরা কি লিখতে পারতেছি, মাইনাস বিটা, আর আলফা প্লাস বিটাকে কি লিখতে পারতেছি, মাইনাস গামা ইকুয়ালস টু 0, তার মানে আমার এখানে কি আসছে, মাইনাস আলফা বিটা গামা, আচ্ছা এটা ইকুয়ালস টু 0 না, 0 না, 0 না, সরি 0 না, ঠিক আছে, আমাকে তো ওইটার মানই বের করতে বলছে, তাই না। তাহলে এখানে মাইনাস আলফা বিটা গামা, তো লাস্টে এখানে যদি এবার আসি, তো এখান থেকে আমরা যদি তিনটা মূলের গুণফল বের করি, সেটা আমার কত আসতো, আলফা বিটা গামা সমান আসতো মাইনাস প্লাস মাইনাস
3/2 এরকম আসে, ঠিক আছে? তাহলে সেটা আমরা যদি এখানে বসে দিই মাইনাস ইন্টু মাইনাস 3/2 ইকুয়ালস টু 3/2 আমার অ্যান্সার। অ্যান্সার সি নম্বর 3/2। আহাব বলছে 1, আগেরটার 1 না? আহাব বলছে 1। আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল। কখন ক্লাস শুরু হয় ভাইয়া? আচ্ছা, ওই যে আহাফ না কে কমেন্ট করছে দেখলাম, আহাব কমেন্ট করছে যে সাইব ভাইয়া সিয়াম ভাইয়া নিলে রাত 9টায়, ঠিক আছে? তো রাত 9টায় পেজে খেয়াল রাখবা, রাত 9টায় হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়া আর আমি হচ্ছে সাধারণত রাত 9টায় ক্লাস নিই। আর তোমাদের ফিজিক্সের যে ভাইয়া আছে, ফিজিক্সের ফায়াজ ভাইয়া আছে, ঠিক আছে? ফায়াজ ভাইয়া কী করে সন্ধ্যা 6টার দিকে ক্লাস নেই। আর তোমার মাশরাফি ভাই কী করে, তোমার মাশরাফি ভাই যদি আইসিটি লাইভে আসে তাহলে সেটা সন্ধ্যা 6টায় হইতে পারে, রাত 9টায় হইতে পারে, 8টায় হইতে পারে, 10টায় হইতে পারে, সকালেও হইতে পারে, ঠিক আছে? ওই যে তোমার মাশরাফি ভাই যেমন এখন ফার্ম গেটে আছে, দেখবা কবে প্যাকেট হয়ে গেছে। সো তোমার মাশরাফি ভাইয়ের কোনো ঠিক নাই, বাট সাইব ভাইয়া সিয়াম ভাইয়ের ক্ষেত্রে রাত 9টা ফিক্স টাইম, বুঝছো? মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কোনো একদম মানে জরুরি কোনো কাজ না থাকে আর কি। ওকে, নেক্সটে যাই। কি বলছে দেখো, এত সমীকরণের মূলদয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ কোনটি, এটা একটু বের করতে হবে আমাদের এখানে। হ্যাঁ, এটা কি করতে হবে আমাদেরকে, বের করতে হবে। তো ঠিক আছে ভাই, বুঝেন ভাই, বুঝি না ভাই এটা। আচ্ছা, আহাব বুঝে নাই, বুঝে নাই। আচ্ছা দেখ আহাব, সেটা হচ্ছে এখানে আমার একটা ইকুয়েশন আছে, এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। তো এই সমীকরণে আমার 3টা মূল। আমার পাওয়ার কত, সর্বোচ্চ 3, সো আমার মূল আসবে 3। আর পাওয়ার যদি সর্বোচ্চ থাকতো স্কোয়ার পর্যন্ত, আমার মূল হইতো 2টা। সো পাওয়ার যত ততগুলো আমার মূল হবে। সো 3 আছে, তো এখানে 3টা মূল, ধর আলফা বিটা গামা। হ্যাঁ, সো এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান আমরা কি লিখতাম, মাইনাস বি/এ। এটা হচ্ছে জাস্ট ফর্মুলা টাইপের আর কি, একটু মনে রাখ। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি/এ। কোন বি? এই যে এই বি, এই যে এই বি/এ। তারপরে কি করতাম, দুইটা করে নিতাম, ঠিক আছে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা, এটা সমান নিতাম কি, প্লাস সি/এ। সি/এ ফার্স্টে একটা করে নিছি, দুইটা করে নিছি, এখন 3টা করে নিব। 3টা করে নিলে আলফা বিটা ইন্টু গামা ইকুয়ালস টু, এখানে মাইনাস প্লাস আবার মাইনাস নিব, মাইনাস ডি/এ, মাইনাস ডি/এ। এটা হচ্ছে বেসিক রুলস আর কি, বুঝছো? এটা হচ্ছে বেসিক রুল। অ্যান্ড এইটাই জাস্ট এখানে করছি। এখানে যে আলফা বিটা গামা 3টা গুণ করছি না, করলে কি মাইনাস ডি/এ আসতো। তো এই যে মাইনাস ডি/এ, এখানে মাইনাস ইকুয়াল 3, মানে ডি হচ্ছে 3, এ কত 2, তার আগে একটা মাইনাস আসবে, তো মাইনাস 3/2 সেটা বসাইছি, ঠিক আছে? আর এই যে এখান থেকে আমার এই যে একটা নাই, এই যে এখানে কিন্তু নাই, এক্স স্কোয়ারের সহগ নাই, এখানে যেমন এক্স স্কোয়ার সহগ আছে। সো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি/এ হওয়ার কথা ছিল, কিন্তু বি এর ভ্যালু 0 হওয়ার কারণে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারতেছি, ঠিক আছে? এইটা হচ্ছে মেন জিনিস আর কি। সিয়াম ভাই অফিসে গেট অফ করে বসে আছে, ঠিক আছে? এই বুঝছি কি আমরা, এটা পোলাপান, এটা কি বুঝছি? পোলাপান এটা কি বুঝছি একটু জানাই, তাহলে আমি হচ্ছে নেক্সটে যাই। এটা বুঝলে আমি নেক্সটে যাই, একটু পানি খেয়ে নিই। কই ফুলাপান কি কেউ জানাইছে? আচ্ছা, মাস্টার জি ভাই বুঝছি, ঠিক আছে, মাস্টার ভাই বুঝলে ঠিক আছে। আচ্ছা, এত সমীকরণের মূলদয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ কি, সেটা আমাদেরকে এখন বের করতে হবে। সো আমরা কিভাবে করব? সো ধরে নিলাম যে মূল হচ্ছে আলফা বিটা, তো আলফা বিটা থেকে 2 কম মূল বিশিষ্ট আমাকে বের করতে হবে। তো ফার্স্টে ধরে নিলাম কি, যে এই সমীকরণের মূল 2টা আলফা বিটা, ঠিক আছে? 2টা মূল আমরা ধরে নিছি। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা সমান লিখতে পারি মাইনাস 5/1, তার মানে এখান থেকে 5 পাচ্ছি। আর আলফা বিটা সমান কি লিখতে পারি, -1, ঠিক আছে? এখন বলছে যে এই মূলদয় হইতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তার মানে কি,
এই আলফা থেকে 2 কম, বিটা হইতে 2 কম, আলফা থেকে 2 কম এইটা একটা, আর এই বিটা হইতে 2 কম এইটা একটা। সো এইটার যদি আমরা এখানে আসি তাহলে আমরা কি লিখতে পারি, আলফা -2, ফার্স্টে মূল যোগ করতেছি, বিটা -2 যদি এরকম করি তাহলে কি আসে, আলফা প্লাস বিটা -4, আলফা প্লাস বিটা কত, 5 - 4 মানে 1, ঠিক আছে, মূল যোগফল থেকে আমরা পাচ্ছি 1। এবার যদি গুণ করি আলফা -2 ইন্টু বিটা -2, তো গুণ করলে কি হচ্ছে, আলফা বিটা -2 আলফা -2 বিটা প্লাস 4। সো আলফা বিটা কত, আলফা বিটা হচ্ছে -1, এখান থেকে -2 কমন নিলে আলফা প্লাস বিটা আসে, আলফা প্লাস বিটা হচ্ছে 5 প্লাস 4, তাহলে 5 দুগুণে 10 11, এখানে কত আসতেছে -7, ঠিক আছে, 10 -11, হ্যাঁ -7। এখন এই মূল বিশিষ্ট সমীকরণ আমাদেরকে বের করতে হবে। সমীকরণে বসানোর নিয়ম কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, যোগফল কত আসছে 1x, মূলদয়ের যোগফল ইন্টু এক্স কত আসছে 1 ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল কত আসছে -7 আসছে। সো এখানে কত আসবে -7 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স -7, বি নম্বরটা আমাদের অ্যান্সার। বুঝছি, বুঝছি কিনা একটু জানাই, বুঝছি কিনা একটু জানাই। ওকে, আমরা একটু ফাস্ট আগাবো, আমরা দ্রুত শেষ করে দিব। সো আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, এত এত দ্বিঘাত সমীকরণে দুটি মূলই সাধারণ হওয়ার শর্ত কি, দুটি মূলই সাধারণ হওয়ার শর্ত হচ্ছে ভাই এটা এক্সের সহগ, মানে এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ আর এই যে কনস্ট্যান্ট, এগুলোর অনুপাত ইকুয়ালস টু সমান হবে। হ্যাঁ, আমরা নেক্সটে চলে যাচ্ছি। তারপরে চলে যায়, এক্স বাস্তব সংখ্যা হলে এত রাশিটির ক্ষুদ্রতম মান কত, এত রাশিটির ক্ষুদ্রতম মান কত। সো এখানে রুল ছিল যে এ যদি 1 থেকে বড় হয় বা এ যদি 1 থেকে ছোট হয়, আসলে মেন জিনিসটা আমি বলি, ক্ষুদ্র মান আর বৃহত্তম মান যদি এটাই বলুক না কেন আমাদের হচ্ছে সেম থাকে। তো সেই ক্ষেত্রে আমার কি 4a, ঠিক আছে, সি কত 5 মাইনাস এখানে হচ্ছে বি স্কোয়ার ছিল 4, হ্যাঁ বি স্কোয়ার ছিল, এখানে হচ্ছে 16 আসে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 1 5 মাইনাস 4, এখানে থেকে আসলে 16 থেকে 4 কাটলে 4, সো আমার অ্যান্সার আসছে 1। ওকে, অ্যান্সার আসছে 1। আচ্ছা, কই কমেন্ট করছে বলে পান। তো এটা হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম মানকে দুইটা ক্ষেত্রে এটা সেম ফর্মুলা, যে বি সি ইজিক্যালস টু বি স্কোয়ার, সরি সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। হ্যাঁ, আচ্ছা কই পোলাপান কমেন্ট করে না কেন। ওকে, নেক্সটে যাই, নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, এত ইকুয়ালস টু এত হলে এক্স ইজিক্যালস টু কত, এটা আমরা হচ্ছে এখন বের করব। ঠিক আছে, এটা আমরা এখন বের করব। তো দেখি, আমরা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5, আর এটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি -3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত 8 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, এক্স টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 প্লাস 2, এটা তো লিখতে পারি -3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত 8 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যেহেতু পাওয়ারের যোগ অবস্থা আছে, সো দুটাকে আলাদাভাবে গুণ অবস্থা লিখতে পারি। তাহলে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 3। তো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকে 3 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে কি থাকে 9 থেকে 1 কাটলে 8। সো এই অংশ আমার কাটা, আর এই তিনটাকে এই পাশে গুণ করে দাও, সো ওই পাশে থাকতেছে 1। তো 3 এক্স প্লাস 3 ইন্টু 3 ইকুয়ালস টু কত 1। তাহলে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইকুয়ালস টু 1। সে 1 সমান আবার কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 0। তার মানে এই ক্ষেত্রে এর পাওয়ার ইকুয়ালস টু এটা আমরা লিখতে পারি, তাই তো। তাহলে এখান থেকে লিখতে পারছি কি এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল 0 মানে কি এক্স সমান -4। অফার কখন আসবে বস? অফার তো চলমান, অফার চলমান আছে, ঠিক আছে, করছে কিন্তু অফার চলমান আছে আজ রাত 12টার মধ্যেই। ওকে, আজ রাত 12টার মধ্যেই তোমরা যদি ইন্ডিভিজুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিতে চাও তাহলে তোমাকে 1300 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি কম্বাইন্ডলি নিতে চাও তাহলে 3000 মধ্যে হয়ে যাবে, সাথে আইসিটিও পাবা। আর যদি আইসিটি আলাদাভাবে নিতে চাও তাহলে সেখানে কি 600 টাকার মধ্যে নিতে হবে।
ওকে, অফার দিয়ে দিছি ভাই আজ রাত 12টার মধ্যেই। ওকে, নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, এত দ্বারা কোন কণিকের সমীকরণ বুঝায়। হ্যাঁ, তো দেখো এক্স ইজিক্যালস টু কি আছে 1/2 কস থেটা, এটাকে কি লিখতে পারি এক্স ইজিক্যালস টু হাফ সেক থেটা। তাহলে সেক থেটা সমান কি লিখতে পারি, সেক থেটা ইজিক্যালস টু 2x। এখান থেকে আসি, সাইন বাই কজ আছে মানে কি ট্যান, তাহলে ট্যান থিটা সমান আমরা ডিরেক্ট কি লিখতে পারি, ট্যান থিটা সমান এই 3/2টাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে 2/3y। ঠিক আছে, এখন আমরা কি করি, এই যে সেক সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা করে দিই। ওকে, এটা সমান কত 1, তাহলে সেক স্কোয়ার মানে কত 2x 4x স্কোয়ার। হ্যাঁ, কী করলাম এটা, 4x স্কোয়ার মাইনাস 4/9y স্কোয়ার ইকুয়ালস টু কত 1। সো এটাকে আমরা উল্টায় লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1/4 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9/4 ইকুয়ালস টু 1। সো এটা কি, এটা হচ্ছে কি অধিবৃত্ত, মাইনাস আছে তাই না, এটা কি অধিবৃত্তর ইকুয়েশন। হ্যাঁ সাহেব ভাই, আগুন ভাই সাথে থাকেন, আগুন লাগাই দিব। তারপর বলছে এক্স ওয়াই ইজিক্যালস টু 2 সমীকরণটা কি হবে, এটাও কি হবে অধিবৃত্ত হবে। এই যে এক্স ওয়াই ইজিক্যালস টু কনস্ট্যান্ট, এগুলা কি নির্দেশ করে, এগুলা অধিবৃত্ত। ওকে, অধিবৃত্ত। ওকে, নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, বৃত্তের উৎকেন্দ্রিকতা দেখি এটা কেউ পারে কিনা, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত দেখি কেউ পারে কিনা, দেখি কেউ পারে কিনা। আমি এখানে একটা লিস্ট করতে থাকি, দেখি কেউ কমেন্ট করে কিনা। এই পোলাপান কমেন্ট করো দেখি এটা কি কে পারে। এখানে লিখি পরাবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তারপরে দিলাম বৃত্ত। ঠিক আছে, দেখি কেউ কমেন্ট করছে। এ পোলাপান পারে না, সি 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 পোলাপান পারে না। আচ্ছা দেখো, বৃত্তর ক্ষেত্রে আমাদের কি উৎকেন্দ্রিকতা হচ্ছে E0, পরাবৃত্তর ক্ষেত্রে E ইকুয়ালস টু 1, উপবৃত্তর ক্ষেত্রে E আমার 1-এর থেকে ছোট, 0 থেকে বড়, আর অধিবৃত্তর ক্ষেত্রে E আমার 1 থেকে বড়। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই চারটা মুখস্থ রাখবো, আমাদের হচ্ছে এই চার থেকে এমসিকিউতে চলে আসে। হ্যাঁ, এই চার থেকে এমসিকিউতে চলে আসে। 0 মাশরাফি ভাই, হ্যাঁ ঠিক আছে মাশরাফি ভাই সেরা। আচ্ছা, এখানে বলছে এত পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে, শীর্ষবিন্দু আমাদেরকে বের করতে বলছে। তো শীর্ষবিন্দু মানে কি, শীর্ষবিন্দু মানে কি, ধরো এটা কি পরাবৃত্ত আছে, শীর্ষটা কোথায় আছে, শীর্ষটা এখানে আছে, তার মানে এই পরাবৃত্তটা শীর্ষবিন্দুগামী, মানে ওই বিন্দুটা দিয়ে যায়। তার মানে এখান থেকে যে কোনো চারটা অপশনে যে কোনো একটা অপশন দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমরা সমীকরণ বসাই দিলে আমাদের যদি মিলে যায়, লেফট হ্যান্ড ইকুয়ালস টু রাইট হ্যান্ড হয়, তাহলে আমরা বুঝে যাবো এটাই আমাদের অ্যান্সার। বুঝছি? তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা বসাই দিব। এই পোলাপাইন কমেন্ট করো সবাই, আশা খাতুন কমেন্ট করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, সৈয়দ সাইমুম সাহেব চলে আসছে, কমেন্ট করছে কি ভেটকানো ইমোজি দিছে না কি, কি ইমোজি বলে এটারে, যাই হোক চোখে পানি ছলো ছলো। আচ্ছা, তো এইখানে আমাদের এইখানে অপশন থেকে অপশন টেস্ট করে বসাতে হবে, যেটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে সেটাই আমার কি শীর্ষবিন্দুটা হবে। সো আমরা কি করি, যদি বসাই দিই, ফার্স্টে এ বসাই, তাহলে ওয়াই ইজিক্যালস টু -1, তাহলে স্কোয়ার করলে 1 হয়ে যাচ্ছে, প্লাস 4 ইন্টু 9/4 -2 -8, এটা এটা কাটা, 9 রেখে 10 -10 ইকুয়ালস টু 0। সো আমাদের কি এ নম্বরটা কারেক্ট। ঠিক আছে, এ নম্বরটা কারেক্ট। পোলাপাইন কিপটা, পোলাপাইন কিপটা, আসলে কিপটা, কমেন্ট করে না। পোলাপাইন দেখতেছে বাট কমেন্ট করতেছে না। ওকে, সো এটা আমরা এভাবে বের করবো। নেক্সটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। দেখো পোলাপাইন সব দেখো দেখো দেখো, এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই দিছি। বলছে অক্ষরেখাকে এক্স অক্ষ, এক্স অক্ষ, অক্ষরেখাটা আমার এক্স অক্ষ, পরাবৃত্তের যে অক্ষরেখা সেটা এক্স অক্ষ, এবং দিকাক্ষকে ওয়াই অক্ষ। এইটা হচ্ছে আমার দিকাক্ষ, ওয়াই অক্ষটা কি আমার দিকাক্ষ। ধরে পরাবৃত্তের সমীকরণ হবে কত। ঠিক আছে, পরাবৃত্তের সমীকরণ কি হবে, তাহলে দিকাক্ষ, এইটা আমার পরাবৃত্ত। ঠিক আছে, এটা আমার পরাবৃত্ত, আর এখানে উপকেন্দ্র।
তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স এ, এখান থেকে এইটুকু ডিস্টেন্স এ। কেমনে এ? কারণ দ্বিকাক্ষটা আমার ওয়াই অক্ষটাকে দ্বিকাক্ষ ধরতে বলছে। তাহলে এই কারণে কি হয়েছে, এখান থেকে আমি এ একক দূরে কি করছি, আমার পরাবৃত্তটা আগাইছি। ওকে, তাহলে আমার শীর্ষ কত আসতেছে এ 0। তাহলে এইখানকার স্থানাঙ্কটা কত হয় আমাদের, এখানকার কিন্তু 2a 0 হয়। ঠিক আছে, তো এই পরাবৃত্তের সমীকরণ কি হবে, তাহলে y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a x মাইনাস a। তাহলে এখানে কি আসতেছে y স্কোয়ার ইকুয়ালস টু 4a x মাইনাস a। y স্কোয়ার সমান 4a x মাইনাস a। এই যে সি নম্বরটা, ঠিক আছে, সি নম্বরটা। আচ্ছা, ম্যাথ বস কমেন্ট করছে সাইমুন সাইফ, সাইফ ভাইয়ের নামের সাথে দেখতেছি মিল আছে তোমার। আচ্ছা, মাশরাফি ভাই কমেন্ট করছে ম্যাথ বস থেকে, বলছে সাইমুন সাইফকে বলছে সাইফ ভাইয়ের নামের সাথে আসলে নামের সাথে মিল আছে। আচ্ছা দেখো, যে কণিকের পরামিতিক সমীকরণ এইটা দিয়ে দিছে, সেটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো শীর্ষবিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো পরামিতিক ইকুয়েশন থেকে আমরা কিভাবে সলভ করি দেখো, এখানে আমার কি আছে, এক্স ইজিক্যালস টু 3 প্লাস এটি স্কোয়ার আছে, তাই তো। এক্স, তাহলে 3টাকে আমি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু এ টি স্কোয়ার। এখন আমি যদি এইখান থেকে আসি, এখান থেকে আমি কি লিখতে পারি, টি ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই 2a। তো টি এর ভ্যালু যদি এখানে বসাই দিই, তাহলে এ ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এখান থেকে একটা এ কাটা, তাহলে এইখানে 4a থাকতেছে, 4a-টাকে এসে গুণ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, 4a ইন্টু এক্স মাইনাস 3। শীর্ষ বলছে তো, তাহলে শীর্ষ কত হবে, এক্স ইজিক্যালস টু 0, ওয়াই ইজিক্যালস টু 0। তাহলে এক্স ইজিক্যালস টু 0 মানে এক্স মাইনাস 3 ইজিক্যালস টু 0, সেখান থেকে 3 0 সি। আরে দৌড়াবো তো পোলাপান, আজকে ম্যাথে দৌড় হবে খালি, ঠিক আছে, ম্যাথে খালি দৌড় হবে। তারপর বলছে এত উপবৃত্ত এত বিন্দুতে অতিক্রম করলে উৎকেন্দ্রিকতা কোনটি। ওকে, সো যেহেতু এত উপবৃত্তটা এত বিন্দুতে যায়, সো বিন্দুগুলো আমরা এখানে বসাই দিব। সো বসায় যদি দিই, তাহলে কি আসছে, উপরে 16 ডিভাইডেড বাই 25, উপরে তারপরে এখানে কি আসতেছে 36 ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু 1। সো এখান থেকে এটাকে যদি ওই পাশে নিয়ে চলে যায়, তাহলে 36 ডিভাইডেড বাই এম থাকতেছে 1 মাইনাস 16 ডিভাইডেড বাই 25, তাই এখান থাকতেছে 9 বাই 25। সো এমটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, এম ইকুয়ালস টু লেখাটাই হয়ে গেছে, এম ইকুয়ালস টু 25 ডিভাইডেড বাই 9 ইন্টু 36, 4 নং 36, এম সমান কত 100। এখন এম এখানে বসাই দাও, এম আমাদের যে কি আছে উপবৃত্ত আছে সেখানে বসাই দিবা, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 1। এখান থেকে আমার এ কত 5, বি হচ্ছে 10, বি এ থেকে বড়, ঠিক আছে। তারপরে ই বের করবা, তারপর উৎকেন্দ্রিকতাটা বের করে নিবা। ওকে, উৎকেন্দ্রিকতা তোমরা পোলাপান বের করে নিবা, উৎকেন্দ্রিকতা তোমরা বের করে নিবা, আমি জাস্ট এতটুকু দেখাই দিছি, ঠিক আছে। আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে দেখো, বলছে এত উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে আমরা যদি দেখি এখান থেকে কত আসছে, এটা হচ্ছে 13 স্কোয়ার আর এটা হচ্ছে 12 স্কোয়ার, তার মানে এ ইজ গ্রেটার দেন বি। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি কি লাগবে, তাহলে এখানে প্লাস মাইনাস এ ই 0, এটা হচ্ছে আমার উপকেন্দ্র হবে। তাহলে এখানে ই কত, ই হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো। তাহলে 144 ডিভাইডেড বাই 169 থাকতেছে, তাহলে কত এখানে আসবে 5/13। ওকে, তাহলে প্লাস মাইনাস এ কত, এ হচ্ছে 13 ইন্টু 5/13, 0। তো 13 13 কাটা, প্লাস মাইনাস 50, প্লাস মাইনাস 50, বি নম্বর। ঠিক আছে, পোলাপাইন তো হারাই গেছে দেখতেছি, পোলাপাইন হারাই গেছে ম্যাথ করতে করতে, পোলাপাইন হারাই গেছে, সাথে মাশরাফি ভাইও হারাই গেছে, সিয়াম ভাইও হারাই গেছে, সবাই হারাই গেছে। ওকে, নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, ক্ষুদ্র অক্ষের ধরে, দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, বুঝছো, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে কি বলছে আমরা যদি একটু দেখি, এখানে বলছে দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের 3 গুণ দৈর্ঘ্যের বৃহৎ অক্ষ বিশিষ্ট উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এর জন্য কোনটি সত্য। তাহলে আমাকে শর্ত কি দিছে,
আমাকে শর্ত দিছে ক্ষুদ্র অক্ষের, ঠিক আছে, ক্ষুদ্র অক্ষের। তো ক্ষুদ্র অক্ষ কোনটা? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে ধরো আমার হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, যদি এই শর্তটা থাকে তাহলে ক্ষুদ্র অক্ষ কি হচ্ছে 2b, ঠিক আছে। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যে 3 গুণ, তার আবার 3 গুণ, তাহলে এর সাথে 3 সমান বৃহতক্ষ, বৃহতক্ষ সমান 2a, 2 কাটা, তাহলে b বাই a সমান কি 1/3, তাহলে e ইকুয়ালস টু কি, e স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার, 1 মাইনাস 1/9, তাহলে কত 8/9, ঠিক আছে। আমার কত আসছে 8/9। ওকে, এখন আবার এটা শেয়ার দাও, হারাই নাই ভাইয়া। আচ্ছা থাক, সাইমুম সাহেব, সৈয়দ সাইমুম সাহেব থাক ভাই, সমস্যা নেই। আব্দুর রৌফ হাসতিছে কেন ভাইয়া, হাসার কি হলো? আচ্ছা দেখো, একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, ঠিক আছে। কি বলছে? ক্ষুদ্র অক্ষের অর্ধেক, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, উপকেন্দ্রিক লম্ব কত 2b স্কোয়ার বাই a, তার ক্ষুদ্র অক্ষের অর্ধেক সমান সমান ক্ষুদ্র অক্ষ কত 2b, তার হাফ, তার মানে শুধু b, b কাটা, তাহলে b বাই a সমান আমি কি পাচ্ছি হাফ। উৎকেন্দ্রিকতা কত? √1 মাইনাস 1/4, √3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, √3 ডিভাইডেড বাই 2 আছে। পোলাপাইন ক্লাস কি শেষ করে দেব? জানাও পোলাপাইন। আচ্ছা না, ক্লাস শেষ হবে না, ক্লাস চলবে, ক্লাস দৌড়াবে, ঠিক আছে, ক্লাস গুলির বেগে দৌড়াবে। ম্যাথ ক্লাস তো দৌড়াবে খালি, ম্যাথ নিয়ে সব ভয় পাই তো, এই জন্য ম্যাথ নিয়ে পোলাপাইন সবসময় ভয়ে থাকে। এই জন্যে ওই যতটুকু পর্যন্ত পারে ততটুকু পর্যন্ত রেসপন্স করে, যখন পারে না বা বুঝে না, বলেও না যে ভাই বুঝতেছি না, রেসপন্স তো করে না, চুপচাপ থাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে বলছে সি y ইকুয়ালস টু mx প্লাস সি, ঠিক আছে। দেখো এখানে সি দিছে, রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে সি এর মান কত? তো এই ক্ষেত্রে সি এর মান কত ভাইয়া? সি সমান আমরা কি জানি a বাই এম। এ কই পাবো? এখান থেকে পাবো 4 ইন্টু 8 ইন্টু এক্স, এই 8 হচ্ছে এ আর এম হচ্ছে কত 4, এটা হচ্ছে এ, তাহলে কত এ কত 8, এম কত 4, তাহলে 2, অ্যান্সার কত 2, ঠিক আছে। ক্লাস হবে সুপার ভাই। এটা এটা কোন অধ্যায়? আচ্ছা রোগ বলছে কোন অধ্যায় করাচ্ছে, ঠিক আছে। এটা আমরা সেকেন্ড পেপারে সবগুলো চ্যাপ্টার করাচ্ছি, ওকে। শর্ট সিলেবাসে সেকেন্ড পেপারে সবগুলো চ্যাপ্টারে আমরা করতেছি, ওকে 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 ওকে। তার মধ্যে আমরা এখন হচ্ছে কনিক্স আছি, কনিক্সটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বলছে এত রেখাটি, দেখো এটা হচ্ছে সেম আগেরটার মতো, এত উপবৃত্তকে স্পর্শ করছে। কাকে স্পর্শ করছে? এই যে উপবৃত্ত আছে, উপবৃত্তকে স্পর্শ করছে। সো উপবৃত্তকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে আমার সি সমান কি হবে? সি সমান √a স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এরকম হবে। তাহলে এ কত? এ হচ্ছে এখান থেকে এ 2, তা 2 স্কোয়ার মানে 4, এখানে হচ্ছে √3 তার স্কোয়ার, তাহলে বি হচ্ছে কত √3, বি তো এখানে না এম লাগতেছে, এই যে 2, এটা হচ্ছে এম, তার মানে আবার এম স্কোয়ার মানে 4 প্লাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে √3, 4 4 16 আর 3 19, √19, ঠিক আছে। অ্যান্সার কত? √19। ক্লাস হবে সুপার সুপার টুপার হিট, ঠিক আছে, ওকে 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 ওকে। নেক্সটে যাই। এখানে দেখো আমরা এখন বিপরীত ত্রিকোণমিতিতে চলে গেছি। এখানে কি বলছে? এখানে বলছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 ইজ ইকুয়াল টু হোয়াট, সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা ফার্স্টে এই পোর্শনে আসি, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা কি লিখতে পারি? tan ইনভার্স 2 ইন্টু 1/3 1 মাইনাস 1/9, মানে 1/3 স্কোয়ার করে দিছি, ওকে। তো এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি? tan ইনভার্স 2/3 ইন্টু নিচে কত আসে 8/9, উল্টাই দাও 9/8, সেখানে 3 এখানে 4, সো কি থাকতেছে tan ইনভার্স 3/4, এর সাথে যোগ অবস্থা আছে কি tan ইনভার্স 1/7, tan ইনভার্স 1/7, হ্যাঁ এর সাথে যোগ অবস্থায় আছে, এখানে যোগ অবস্থায় আছে tan ইনভার্স 1/7, সো এটাকে যোগ করলে আমরা কি লিখতে পারছি? tan ইনভার্স 3/4 প্লাস 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 1/7,
ঠিক আছে, গুলির বেগে দৌড়াইতে হবে আমাদেরকে এখন। আচ্ছা, তো এখন দেখো এখানে কি আসতেছে, দেখো এখানে আমাদের লসাগু আসে 27, ঠিক আছে, এখানে আমাদের লসাগু আসতেছে 27 না সরি 28। তাহলে এখানে আমার হচ্ছে 4 7 3 7 21। আচ্ছা আমি এটাকে ওই পাশে লিখি, এটা হচ্ছে এই পাশে লিখি, ঠিক আছে, এখানে লিখি। তাহলে আমার কি আসতেছে একটু যদি দেখি আমরা, tan ইনভার্স এখানে কত আসতেছে 28 আসে, লসাগু আসে 28, এখানে কত 28, উপরে কত আসতেছে 4 7 28 3 7 21, 21 মাইনাস 4, ঠিক আছে নাকি আমি ভুল করলাম, 4 7 28 মাইনাস করতেছি কেন, এখানে প্লাস হবে। আর নিচে কি আসতেছে, নিচেও 4 7 28, 28 28 মাইনাস 3, 28 মাইনাস 3 ডিভাইডেড বাই 28। তাহলে দেখো উপরে আমার কত 25/28, নিচে আমার কত 25/28, তার মানে এটা কাটা, tan ইনভার্স 1 মানে কত π/4, ঠিক আছে, π/4। ওকে ভাই, আমার এইচএসসি 26 ব্যাচ ফুল বই তো করি নাই, তাই অ্যান্সার দিতে পারছি না। আচ্ছা আমি বুঝতে পারছি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তুমি একটু থাকো, দেখো তোমরা যখন সামনে শিখবা তখন দেখবা অনেকটা উপকৃত হচ্ছ, কারণ আমি এখানে কিন্তু অনেক শর্ট ট্রিক্স দেখাই দিচ্ছি। সো মানে কিছু না বুঝলেও অন্তত নোটটা করো, এটা দেখবা তো পরে তোমার কাজে লাগবে, এইগুলাই দেখবা তোমার কলেজ এক্সামে আসবে, তোমার সব এক্সামে আসবে, বুঝছো, এই জন্য নোটটা করো, অবশ্যই নোটটা করবা, আর নোটটা অবশ্যই শেয়ার দিবা। তোমরা সবাই অন্যান্য সাবজেক্টের নোট শেয়ার দাও, বাট ম্যাথ নোটটা সেখানে জানি শেয়ার দাও না, হয়তো সব ম্যাথে ভয় পায় এই কারণে। আচ্ছা ইনশাল্লাহ বলছে, হ্যাঁ ভাই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আমরা নেক্সটে যাই। দেখো এখানে কি বলছে, সাইন ব্র্যাকেটের মধ্যে কি আছে π/3 মাইনাস সাইন ইনভার্স মাইনাস হাফ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের কত সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, সেটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। এখন দেখো এটা হচ্ছে কি আছে, সাইন ইনভার্স মাইনাস হাফ, হ্যাঁ, তো সাইন ইনভার্স মাইনাস হাফকে আমরা হচ্ছে কত লিখতে পারি, সাইন ইনভার্স হাফকে কত লিখতে পারি, সাইন 60 ডিগ্রি মান কত 30 ডিগ্রি না, 30 ডিগ্রি। তাহলে এখানে কি আছে, এটা মাইনাস আছে, তাহলে মাইনাস π/6, ঠিক আছে, মাইনাস π/6 এখানে বসাও, তাহলে সাইন π/3 মাইনাস π/6 মানে প্লাস হয়ে গেল π/6। তাহলে এখানে কি আসছে, সাইন এখানে 6 2π প্লাস পাই, তার মানে কত সাইন 3π ডিভাইডেড, তার মানে π/2 1, ঠিক আছে, সাইন 90 কত 1, সাইন 0 0 আর সাইন 90 হচ্ছে 1। ম্যাথ নোট তো শেয়ার করি আমি, হ্যাঁ হ্যাঁ, মানে আমি সবার কথাই বলতেছি, সবাই করে না আর কি, ঠিক আছে। আচ্ছা গুড, আশা খাতুন গুড, শেয়ার করো। আচ্ছা তো আমার কত আসতেছে 1 আসতেছে, ঠিক আছে, নেক্সটে যাই কি বলছে দেখো, এই যে দেখো এখানে একটা শর্টকাট শিখাবো, দেখো এই ম্যাথটা আসবে তোমার সব এক্সামে আসবে, এই যে সিরিয়ালটা একটু মনে রাখো, কি কি আছে দেখো, ফার্স্টে কি কি আছে দেখো, সাইন, এর মধ্যে আছে কট ইনভার্স, তারপরে আছে ট্যান, তারপরে আছে কজ ইনভার্স এক্স, যদি এরকম থাকে, হ্যাঁ মনে রাখবা, যদি এরকম থাকে, এরকম আকৃতি যদি দেখো দিয়ে যদি বলে এর মান কোনটা, সাইন তারপরে কট, সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স, যেটা থাকবে এখানে কি আছে এক্স, এটার ভ্যালু হবে এক্স, বুঝছো, তো ম্যাথ করাই লাগলো না, এই ম্যাথটা তুমি মূল্যায়ন করতে পারবা, বড় হবে অনেক, বাট দরকার নেই তো, আমার এমসিকিউ। তাহলে আমার এখানে অ্যান্সার কত 3/4। এ পোলাপান বুঝছি কি না একটু কমেন্ট করে জানাই। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, হ্যাঁ এটা শর্ট ট্রিক্স, এটা অনেক কাজে লাগবে, এমসিকিউতে দেখবা প্রচুর কাজে লাগবে। আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা 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 হ্যাঁ, যে ম্যাথ বস কমেন্ট বুঝতেছে তো, হ্যাঁ ঠিক আছে, এটা শর্ট ট্রিক্স। ওকে নেক্সটে যাই। এখানে বলছে যদি সেক ইনভার্স 3 ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স হয়, তবে এক্স এর মান কত। তো এটা আমরা দেখো সেক ইনভার্সকে আমরা কি কজ ইনভার্স 1/3 উল্টায় লিখতে পারি, হ্যাঁ ট্যান ইনভার্স এক্স এভাবে লিখতে পারি।
ওকে, সেককে উল্টালে কজ হয় না, সো কজ হয় যে কারণে কী হচ্ছে, থ্রিটা উল্টাই গেছে, উল্টাই দিছি। এখন আমরা একটা সেই ত্রিভুজে ফিরে যাই, আমরা ত্রিভুজে ফিরে যাই। এখানে দেখো কবরে কি ভূত অতি, ঠিক আছে, ভূত অতি। তাহলে এটা কি হবে 9 - 1 8 √8, √8 করলে কি হয় 4 2 8 2 √2, ঠিক আছে। তো এটাকে ট্যানে আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স টেরা লম্বা ভূত 2√2 ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে দেখো উভয় পাশ থেকে এখানে কি 2√2 আর এখানে এক্স, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, ট্যান ট্যান উঠে গন, তাহলে এক্স সমান কত 2√2, বুঝছি, এক্স সমান 2√2 আমাদের অ্যান্সার, বুঝছি ভাইয়া, ঠিক আছে, গুড গুড গুড। নেক্সটে যাই, নেক্সটে যাই। দেখো এখানে কি বলছে, আচ্ছা এটা হচ্ছে মুখস্থ, হ্যাঁ এটা হচ্ছে মুখস্থ রাখবা, এটা একদম মুখস্থ ভ্যালু যে সাইন থিটা ইকুয়াল টু -1, থিটার মান কি হবে 4n - 1 × π/2, এটা হচ্ছে আমাদের মুখস্থ ভ্যালু। নেক্সটে যাই, বলছে দেখো এখন আমরা কি এটা কিসের স্থিতিবিদ্যায় চলে গেছি, ঠিক আছে। সাধারণত এগুলো ফিজিক্সের জিনিসপাতি, তারপরে আমাদের কি করছে ম্যাথের মধ্যে দিয়ে দিছে। আচ্ছা, তো এইটা হচ্ছে গেল, আমরা এখানে দেখি এত কোণে কার্যরত 4n এবং 1 এর মানে দুটি বলের লব্ধির মান আমাদের এখান থেকে বের করতে হবে, ঠিক আছে, বের করতে হবে। সো দেখি আমরা এটা একটু দেখি, তো এটা কীভাবে বের করতে হয়, 4n² মানে 4 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, 1 1ই থাকে, 2 × 4 × 1 কজ এটা কত, এটা কত 120 ডিগ্রি, তাই না, 120 ডিগ্রি। সেখান থেকে কত আসতেছে 16 + 1 + 8, কজ 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, সেখানে কাটে -4 থাকতেছে, এখানে কত থাকে -4, তা 16 আগে 17, 17 থেকে -4 √13, ঠিক আছে, √13 নিউটন আসতেছে, ওকে। আচ্ছা, এখন উপস্থিতি তো অনেকটা কমে গেছে, আমরা কি ক্লাস আগাবো? মাশরাফি ভাই কি বলেন, কমেন্টে জানান দেখি। আচ্ছা মাশরাফি ভাই নিজেই চলে আসছে। থাকেন ভাই। আচ্ছা আচ্ছা দেখো ভাইয়া কিন্তু আজকে অনেক দূরে আগাইছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে 26 ব্যাচ, অনেকে মেবি সেকেন্ড পেপার দেখে ভয় পাইছে, দ্যাটস ওয়াই তারা অনেকে চলে গেছে। বাট আমরা যেহেতু আজকে উপস্থিতি কম, আমরা আজকে এই পার্টটা আরও একদিন নেওয়া হবে। তো ভাইয়া মেবি স্থিতিবিদ্যা পর্যন্ত হয়তো আর বেশি দূর নাই, অল্প কয়েকটা ছিল। তো এগুলো নিয়ে আমরা এটা নেক্সট আরেকটা ক্লাস আমরা সাহেব ভাইকে বলবো নিতে। সাহেব ভাই কী বলেন? ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা চাপ একটু কম পড়লো, কারণ কি ম্যাথের ব্যাপার তো অনেকের হয়তো বুঝতে টাফ হচ্ছে। যেমন আশা খাতুন বলতেছে যে ও মানে এগুলা ঠিকমতো বুঝতে পারতেছে না, ক্যাপচার করতে পারতেছে না, কারণ তার এখানে বেসিক ক্লাস এখনও করা হয়নি। সেগুলো আমাদের কোর্সে আছে, ইনশাল্লাহ তুমি ক্লাসগুলো করে ফেললে তোমার ক্লিয়ার হয়ে যাবে বেসিক। কারণ যেহেতু আমাদের স্টুডেন্ট কম, আমি আজকে ম্যাথের একটা অফার দিয়ে শেষ করব, সেটা হলো ম্যাথ কোর্স। তোমরা জানো সাইব ভাইয়ের এই ম্যাথ কোর্স অলরেডি কত চলতেছে, ম্যাথ কোর্সে চলতেছে 3000 টাকায়। বাট সাইব ভাই অতি দরদি মানুষ, সাইব ভাই আজকে দেখলাম এখানে বলতেছে যে 1300 টাকা সাইব ভাই ম্যাথ কোর্স ছেড়ে দিচ্ছে, যেটা প্রত্যেকদিন অফার ছিল 1400 টাকা, ঠিক আছে। তোমরা সবাই সাইব ভাইয়ের কোর্সে এনরোলমেন্ট করে ফেলো, তাইলে বুঝতে পারবা সাইব ভাই কীভাবে ক্লাস নিচ্ছে। তো ভাইয়া লাস্ট মোমেন্টে একটু জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, একটু কষ্ট করে জানাও। আমরা লাইভটা শেষ করবো আজকে, বেশি দূর আগাবো না, কারণ অনেক টাইমই হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো লাইভ হয়ে গেছে। আর নেক্সট আমাদের অন্য একটা সেশন নিয়ে লাইভগুলো শুরু হবে। ভাইয়া যেহেতু এই পার্টটা আজকে একটু পার্ট বাকি আছে, এই পার্টটা হবে ওই দিন ফিজিক্সের হালকা একটু কিছু পার্ট বাকি আছে, তো পার্টগুলো ভাইয়া শেষ করে দেবে খুব ইমিডিয়েটলি, সমস্যা নাই। তোমরা এ নিয়ে কোনো প্যারা খাইও না, জানাও যে তোমাদের আসলে কি অবস্থা, আর কোনো কোশ্চেন টোশ্চেন আছে কি না, তাহলে ভাইয়া লাইভটা শেষ করে দিব, ঠিক আছে। আর আমাদের সবগুলো কোর্সের প্রাইস তো মনে আছে? আলহামদুলিল্লাহ ভালো। রুদ্দি এতক্ষণ পরে কই থেকে আসলা? রুদ্দি তোমাকে আমি খুঁজতেছিলাম সারা বেলা, কোনো খবর নাই, মাত্র আসছে। আচ্ছা বাকিটা বলো যে ক্লাস কেমন লাগছে। সবগুলো কোর্সেরই মোটামুটি আমাদের সবগুলো। ভাইয়া কেমন আছেন? মুনিয়া, হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, হালকা একটু অসুস্থ, কালকে একটু প্যারা যাচ্ছে ভাইয়া ভার্সিটির দিকে, পড়াশোনা হাবিজাবি নিজেদের অনেক প্যারা যাচ্ছে ভাইয়া, অনেক জ্বর আসছে। আসলে আমাদের সিডাব্লিউ টিমের মোটামুটি সবাই অসুস্থ, মানে টপ টু বটম মোটামুটি সবাই অসুস্থ। সাইব ভাই অসুস্থ, তারপরও ভাইয়া ক্লাস নিতে আসছে। আজকে একটা জিনিস খেয়াল করছে, অর্গানিক কেমিস্ট্রি ক্লাসও যখন শুরু করছে, আজকে ম্যাথ সেকেন্ড পেপার যখন শুরু করছে, 26 ব্যাচ ভাইয়া বহুত সিরিয়াস, তাদের যতটুকু দরকার ঠিক তারা ততটুকু নিয়ে ফেলায় যায়, তারা টাইম লসই করে না।
তারা বহুত চালাক। এই যে এখন আমি আবার গপ মারতেছি, একটু কিছু স্টুডেন্ট আসবে, আমি ভাইয়া গল্প করার টাইমে একবার প্রত্যেকটা দিন ক্লাস যখন লাস্টের দিকে শেষ হয়ে আসে তখন অনেক স্টুডেন্ট আসে। তো ভাইয়া আজকে কিছু মাথা ব্যথায় পেরেছে, একটু রেস্ট নাও, ওষুধ টষুধ খাও, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভাইয়া। একটু হালকা রেস্ট নাও, একটু চাপ পড়লে অনেক সময় এরকম হয়। আর একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, সবাই একটু কেয়ারফুল থাইকো, সবার জন্য বলতেছি একটু কেয়ারফুল থাইকো। আর ভাইয়া সবাই করো, অনেকে আসতেছে। আচ্ছা যেহেতু অনেকে আসতেছে, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো ভাইয়া, আবার যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, সমস্যা নেই। আমরা লাইভটা শেষ করবো ভাইয়া, বেশি দূর থাকবো না। সাহেব ভাইকে ধন্যবাদ ভাইয়া, আসলে অনেক কষ্ট করে আসলে স্লাইডগুলো রেডি করে। এই দেখো এক একটা টিচার যখন ক্লাসগুলো নেই, এটার পিছনে তোমাদের একটা কাহিনী বলি, যে একটা টিচার যখন এখানে আসে তাকে প্রিভিয়াসলি অনেক টাইম তোমার এই স্লাইডের পিছনের কন্টেন্টগুলো রেডি করার পিছনে, কন্টেন্টগুলো আমাদের দিয়ে দেওয়ার পিছনে অনেক কাজ করা লাগে, তারপর নিজে প্রিপারেশন নিয়ে তারপর আসা লাগে, বুঝছো? মানে তোমাদের মনে হচ্ছে যে বাইরে এখানে এসে পড়ায় যাচ্ছে, ঠিক এমনটা না, অনেক অ্যানালাইসিস করা লাগে, তারপর এসে কোশ্চেনগুলো সিলেক্ট করে তারপর এখানে আসে। তো ভাইয়াদের জন্য সবাই দোয়া করবা যেন সব ভাইয়ারা সুস্থ থাকতে পারে এবং যেন এই সেশনগুলো সামনে আগামীতে রাখতে পারে। তো সবাই ভাইয়াদের জন্য দোয়া করবা, অ্যান্ড ভাইয়া আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ সামনে আইসিটি ক্লাস আসবে, সিয়াম ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস আসবে, সাইব ভাইয়ের ম্যাথ তো আছেই, ফায়াজ ভাইয়ের ফিজিক্স আসবে। আদার্স যদি কোনো সমস্যা হয় অবশ্যই পেজে জানাবা, অপর তো আছেই, সবাই কোর্সে এনরোলমেন্ট করে ফেলো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সিডাব্লিউ পাশে থেকো, ইনশাল্লাহ যতটুকু বাকি আছে এটা ভাইয়ার শেষ করে দিবে। সবাই সুস্থ থেকো, সালামু আলাইকুম।